ওকে, সো আজকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানবো। আর এটা হচ্ছে একদম বেসিক পার্ট। একদম বেসিক মানে হচ্ছে একদম বিগিনারদের জন্য স্টার্ট কিভাবে করব, বা প্রসেসিংটা কি 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 সেগমেন্টেশন দরকার আছে, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, আমরা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা স্টার্ট করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কীরকম ইনভেস্টমেন্টের দরকার পড়ে, কই কই টাকাগুলো ইনভেস্ট করতে হয় বা কোথায় টাকাগুলো খরচ করা হয়। সো এই যে আপনাদের মনে যে যত কোশ্চেন্স আছে, সো বা আপনাদের কনফিউশন মেথ, একজন আরেকজনের কাছ থেকে এইটা ওইটা ভুল উল্টাপাল্টা জিনিসপত্র শুনতেছেন, সো এই কনফিউশন এবং ফুল একটা ওভারভিউ যাবে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিগিনার, যেখান থেকে আপনারা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করেন তাহলে আপনারা কিন্তু ইজিলি কিন্তু আপনারা চাইলে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আপনাদের হাতে কলমে দেখাইতেছি না, বাট প্রসেসিংটা বলতেছি। সো হাতে কলমে তাহলে কিভাবে জানতে পারবেন, এই যে প্রসেসিংটা, ওই প্রসেসিংগুলোকে স্টেপ প্রসেস করে আপনাকে সামনে যেতে হবে, এবং যেইখানে আপনারা আটকাচ্ছেন ওই জিনিসটা আপনাদের অনলাইন থেকে ফাইন্ড আউট করে ফেলতে হবে, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আলাদা একটা কোর্স। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং ফুললি আলাদা একটা কোর্স, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং মোস্ট অফ দ্য থিং হচ্ছে আপনার মোস্ট অফ দ্য থিং কি মানে অ্যাফিলিয়েট মার্কেটিং ইকুয়াল টু রিয়েল লাইফ ওয়ার্ক। সো আপনাদের এই যে এরকম অনেকে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট নাই, অনেকে ফ্রি ওয়েবসাইট ব্লগ স্পট দিয়ে বানাই ফেলতেছেন, হ্যাঁ, অনেকে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানান। সো এরকম না, অ্যাফিলিয়েট মার্কেটিং মানেই হইতেছে আপনার ইনভেস্টমেন্ট ইকুয়াল টু অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ টু বিজনেস। এখানে কোনো মানে যে এইটা ওইটা ওইরকম কিছু নাই, হ্যাঁ। এটা হচ্ছে ফুললি আপনাকে একটা বিজনেস ওয়াইজই এটাকে চিন্তা করতে হবে। সো আপনি যখন একটা বিজনেস রান করেন, এখানে আপনার ইনভেস্টমেন্ট থাকে, ওইটাকে আপনার একটা অ্যালোকেশনটা হচ্ছে একটা কি একটা অর্গানাইজ ওয়েতে থাকে, জাস্ট র্যান্ডোমাইজ করতেছেন ব্যাপারগুলো এরকম না। সো আপনাদের এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন জিনিসটা আইডেন্টিফাই করে একটা অর্গানাইজ ওয়েতে বিজনেস আকারে, হ্যাঁ, এই মডেলটা নিয়ে চিন্তা করতে পারেন সামনে, যখন আপনারা এসইও নিয়ে আর একটু ভালো আইডেন্টিফাই করতে পারবেন বা জানবেন বুঝবেন রিয়েলি কাজ করার পর, হ্যাঁ। সো এই অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারটা কি, সো অ্যাফিলিয়েট মার্কেটিং কি জিনিসটা চলেন আমরা একটু এখানে দেখি এখানে কি বলতেছে। যখন আমরা গুগলে সার্চ দিচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং, সো এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা দিয়ে যখন সার্চ দিচ্ছি তখন এখানে কি আসতেছে দেখেন, যে উইকিপিডিয়া থেকে যেটা নেয় আর কি। সো অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ এ টাইপ অফ পারফরমেন্স বেসড মার্কেটিং ইন উইচ এ বিজনেস রিওয়ার্ড one or more affiliates for each visitor or customer bought by the affiliates own marketing efforts. So এই কথাটা অনেকেরই একটু কনফিউশন লাগতে পারে, বা একটু ঝামেলা মনে হইতে পারে, বা জিনিসটা ইজি না মনে হইতে পারে অনেকেরই। সো তাহলে এটার মানে অ্যাফিলিয়েট মার্কেটিং তাহলে কি, একদম সোজা বাংলা ভাষায় যদি আপনাদেরকে সহজভাবে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই যে অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারটা কি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেলস মার্কেটিং। ঠিক আছে, সেলস রিপ্রেজেন্টেটিভ যারা যেই কাজগুলা করে, এই যে বাংলাদেশের এগেনস্টে যে সেলস জব যারা করে, কি করে, তাদের তাদের স্যালারি থাকে হচ্ছে 10-15 হাজার টাকা, কিন্তু তাদের মাসের আর্নিং হচ্ছে 50-60 হাজার টাকা। হাউ, কিভাবে হচ্ছে, সেলস বেস মার্কেটিং তারা করতেছে, বিভিন্ন শপে যাচ্ছে, তারা বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং করতেছে, এবং তারা যখন একটা বাঞ্চ অফ প্রোডাক্ট যখন সেল করতে পারতেছে ওইটার এগেনস্টে একটা কমিশন পাচ্ছে। সো এইটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। বাট এটার প্রসেসিংটা আপনি কোত্থেকে করবেন, অনলাইনের থ্রুতে করবেন। আপনি যত সেল করাবেন আপনার লিঙ্কের থ্রুতে বা আপনার ওয়ার্ড অফ মাউথের থ্রুতে, সো ওয়ার্ড অফ মাউথটা কোথায় যাবে, আপনার ওয়েবসাইটের থ্রুতে যাবে, বা ইউটিউবের থ্রুতে যাবে, বা ইমেল মার্কেটিংয়ের থ্রুতে যাবে, যে জায়গায় হচ্ছে আমরা লোকালি যেটা কি করি, আমরা মুখ দিয়ে বলি বা আমরা ফিজিক্যালি যাই। সো সেই জিনিসটাই আপনারা অনলাইন বেস করবেন যে কোনো একটা প্ল্যাটফর্মের থ্রুতে। সো এইটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি প্রোডাক্ট সেল করাবেন, ঠিক আছে, ওই প্রোডাক্ট সেল করার পর আপনি একটা কমিশন পাবেন, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে তিনটা সেগমেন্টেশন থাকবে, আপনার মার্জিন থাকবে, যার কাছে প্রোডাক্ট থাকবে, সো আপনি তার প্রোডাক্টটা কি করবেন, প্রমোট করবেন। সো আপনি কি, আপনি হচ্ছে মার্কেটার, আর কার কাছে প্রমোট করতেছেন, আপনি কাস্টমারের কাছে প্রমোট করতেছেন। সো কাস্টমার যখন আপনার লিঙ্কের থ্রুতে সেই মার্চেন্টের কাছে যে প্রোডাক্টটা কিনবে, মার্চেন্ট আপনাকে একটা অ্যামাউন্ট অফ মানি কি করবে, রেমুনারেশন হিসেবে প্রোভাইড করবে। সো এইটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে, একদম বেসিক কনসেপ্ট, একদম সহজ ভাষায়। আচ্ছা, এবার চলেন এখানে কি বলছে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ এ টাইপ অফ পারফরমেন্স, আচ্ছা এইটাই তো নাকি, এইটাই দেয়া এখানে, না সরি, হ্যাঁ এইটাই দেয়া। সো এইটাই হচ্ছে আপনার এই যে এই সেগমেন্টটাই এখানে হাইলাইট করা।
ওকে, সো এটা গেল কি আমার অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। ওকে, এরপর হচ্ছে হোয়াট ডাজ অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার ডু। সো আপনারা কি হইতে চাচ্ছেন? আপনারা অ্যাফিলিয়েট মার্কেটার হইতে চাচ্ছেন। আপনাদের কাছে ডেফিনেটলি কোনো প্রোডাক্ট নাই। যাদের কাছে প্রোডাক্ট আছে তারা তো লোকালি বিজনেস করতেছে, রাইট? সো তাদের আর অ্যাফিলিয়েট মার্কেটিং করার দরকার নাই। তারা আবার কি অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে হায়ার করতে পারেন, বা আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং কি করতে পারেন, এর জন্য অফার করতে পারবেন যে যে আমার প্রোডাক্ট সেল করে দিবে তাকে আমি 2% কমিশন দিব, 1% কমিশন দিব। আপনি অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে খুঁজতে পারেন। ব্যাপারটা হচ্ছে এরকম। সো বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে এরকম সাইটস নাই বললেই চলে, দুই একটা সাইট আছে যারা এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আছে, যাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামস আছে। সো আপনি তাদের প্রোডাক্ট সেল করে দিলে, এই যে দারাজ পিকাবো এদেরও নাই অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ওকে, সো এখানে কি বলছে যে হোয়াট ডাজ অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার ডু। সো অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার তার কাজ কি? সো বলছে অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ আর্নিং এ কমিশন বাই প্রমোটিং আদার পিপলস প্রোডাক্ট। সো যেটা আপনাদেরকে এতক্ষণ বললাম। সো আমি কি করব, আমি আরেকজনের প্রোডাক্ট সেল করে দিব। সো ডেফিনেটলি আমাকে কি করতে হবে, আমাকে তার প্রোডাক্টটা প্রমোট করতে হবে, আদার্স আমি সেল করতে পারবো না। সো অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ আর্নিং এ কমিশন বাই প্রমোটিং আদার পিপলস প্রোডাক্ট। ইউ ফাইন্ড এ প্রোডাক্ট ইউ লাইক। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এই জিনিসটা। সো আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করার চিন্তা করবেন, ডেফিনেটলি এমন কোনো প্রোডাক্ট আপনাকে চুজ করা যাবে না যেই প্রোডাক্টগুলো আপনার ইন্টারেস্ট একদমই নাই। কারণ তাহলে আপনার কাছে একটা সেই জিনিসটা বার্ডেন হয়ে যাবে। এই যে আমরা স্কিল শিখতে চাচ্ছি, আমরা অনলাইন সেগমেন্ট, এই অনলাইন বিভিন্ন রকমের যে স্কিলগুলো আছে এগুলোকে অ্যাডপ্ট করতে চাচ্ছি। কেন? কারণ আমরা জব করতে চাই না 9টা 5টা, যে বোরিংনেসটা, যে ব্যাপারটা। সো আমি ইন্টারেস্টেড না এই জিনিসটা করার ক্ষেত্রে। সো আমাকে জব করতে গেলে দেখা গেছে আমার এটা লং প্রসেসের ভালো লাগবে না, কাইন্ড অফ এরকম। সো আপনি যদি এমন একটা প্রোডাক্ট সেল করছেন যে প্রোডাক্টটা জাস্ট আপনি চিন্তা করছেন এখান থেকে অনেক ভালো কমিশন পাওয়া যাবে, কিন্তু আপনার বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই, দ্যাট মিনস আপনি এইটা দিয়ে বেশি দূর যাইতে পারবেন না। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে যে ইউ ফাইন্ড এ প্রোডাক্ট ইউ লাইক, দেন প্রমোট ইট টু আদার্স। সো তখন আপনি এই জিনিসটা প্রমোট করেন অ্যান্ড আর্ন এ পিস অফ দ্য প্রফিট ফর ইচ সেল দ্যাট ইউ মেক। সো তাহলে কি করতে হবে আপনাকে? আপনি কি করবেন, আপনার পছন্দের মতো কোনো একটা প্রোডাক্টকে ফাইন্ড আউট করবেন, এরপর ওই প্রোডাক্টটা সেভারেল ওয়েতে প্রমোট করবেন, দেন ওইটার এগেনস্টে আপনি কমিশন জেনারেট করবেন বা আর্ন করবেন। সো এটা হচ্ছে আপনার কাজ, অ্যাফিলিয়েট মার্কেটারদের কাজ। কারণ আমরা তো অ্যাফিলিয়েট মার্কেটিংই করতে চাই। সো আমাদের কাজ হবে কি, অ্যাফিলিয়েট মার্কেটাররা যে জিনিসগুলো করে ওই জিনিসগুলো হবে আমাদের কাজ। সো এটা গেল অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, আর এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটারদের কাজ কি। ওকে, এরপর আসেন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামস। সো এইখানে জাস্ট 2-3টা দেয়া, এরকম হাজার হাজার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। সো এই প্রোগ্রামগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এগুলো হচ্ছে ইনিশিয়াল স্টেজে, একদম বিগিনার হিসাবে আপনি এগুলো দিয়ে স্টার্ট করতে পারেন। এছাড়া আরও অনেক অনেক এরকম আপনার অপশনস আছে, অ্যাফিলিয়েট প্রোগ্রামস আছে, যেগুলোতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অনেক রিকোয়ারমেন্ট বেসিসও আছে। সো যে জিনিসগুলো ফুলফিল করতে আপনি সহজে পারবেন না বা আপনার স্কোপ নাই, আর যদি স্কোপও থাকে সেই জায়গায় আপনাকে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে মানি। ঠিক আছে? সো এগুলার হচ্ছে কি, এই সেগমেন্টেশনগুলো নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। এগুলো হচ্ছে একদম বিগিনারদের জন্য ইজি ওয়েতে কাজ করা। সো এই এমন না যে এগুলোতে কাজ করলে আপনার ইনভেস্টমেন্ট লাগবে না, এইখানেও আপনার ইনভেস্টমেন্ট লাগবে, ডেফিনেটলি ইনভেস্টমেন্ট লাগবে। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে ইনভেস্টমেন্ট ছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করা ইম্পসিবল। ঠিক আছে? ইম্পসিবল। ওকে, এই যে কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ড রিসার্চটা করতে গেলে আপনাকে একটা টুলস ইউজ করতে হবে, প্রিমিয়াম টুলস, যে টুলসটার জন্য আপনাকে টাকা দিতে হবে। সো এখানে ফ্রি করতে পারবেন, আপনি ফ্রি টুলস দিয়ে ডেফিনেটলি একটা বিজনেস করতে পারবেন না। ঠিক আছে? কারণ আপনি এখানে ইনভেস্ট করে ফেলতেছেন। সো আপনার ইনভেস্টার টুলসের পিছনেও করতে হবে, সো দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই দ্য রাইট কিওয়ার্ড ফর রাইট প্রোডাক্টস, আদারওয়াইজ ইউ ক্যান জেনারেট এনি সেল। সো ফ্যাক্টটা হচ্ছে এখানে সেল জেনারেট করতে হলে এবং এরকম অনেক ইনভেস্ট করে প্রিমিয়াম টুলস ইউজ করে রেজাল্ট জেনারেট করতে পারে না, সে জায়গায় ফ্রি তো এখানে তো আপনি চিন্তাও করতে পারেন না। জেনারেলাইজ আপনি জাস্ট কাজ করতেছেন, দ্যাটস আ ডিফারেন্ট থিং, ওইটা হচ্ছে এক্সেপশন। সো ওইখানে আপনি এক্সাম্পল হিসাবে দিতে পারবেন না যে এ টাকা খরচ করে নেয়, ও টাকা খরচ করে নেয়। জেনারেলি আপনার টাকা খরচ করতে হবে মাস্ট। ওকে, আচ্ছা,
সো আমরা প্রসেসিংগুলোতে স্টেপ প্রসেসিংগুলোতে এইটাতে ডিটেলস আমরা কথা বলবো। এগুলো আর কি আমরা জাস্ট একটু জেনারেল ওভারভিউ নিয়ে আর কি জানতে চাচ্ছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে কী কী লাগে, যে জিনিসগুলো জানা দরকার। এরপরে না হয় আমরা চিন্তা করবো যে কীভাবে আমরা রান্না করবো। ব্যাপারগুলো হচ্ছে কোনো কিছু রান্না করার জন্য কী কী লাগবে এটা তো আমাকে নিয়ে আসতে হবে, এরপর আমি ওইটাকে কম বেশি করে আমি রান্না করতে পারবো। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম, সো আমরা কোথায় কোথায় অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো ওই জিনিসগুলোও আমাকে আগে জানা নিতে হবে। ওই জানা নেওয়ার পর ওইটার বেসিসে আমাকে আসলে মেইন আমার কাজের প্রসেসিংগুলো হবে। সো অ্যামাজন অ্যাসোসিয়েটস, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম অন দ্য প্ল্যানেট। সো যেটা আপনারা সবাই জানেন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে অ্যামাজন নিয়ে যারা যা আপনাদের এমন জানেন না এরকম আই ডোন্ট থিঙ্ক আছে কেউ এক্সিস্ট করে এখনো, ঠিক আছে। অ্যামাজন মানে অ্যামাজনের কথা, অ্যাফিলিয়েট মার্কেটিং বাদ দেন, অ্যামাজনের কথা আর কি। সো এটা হচ্ছে কি amazon.com, যেখানে আমি যদি একটু দেখাই যে ওর মান্থলি ভিজিটস কীরকম আছে। সো মান্থলি ভিজিটস আছে কত 2.6 বিলিয়ন। সো এই amazon.com এই ওয়েবসাইটটাতে মান্থলি ভিজিট হয় অ্যাপ্রক্স লাইক 2.6 বিলিয়ন। লাইক আমি মাসে 50 বার 100 বার 1000 বার 2000 বার ঢুকতে পারি এই অ্যামাজনে, ওইটার এগেনস্টে। এটা হচ্ছে ভিজিটস, নট পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সন, এটা হচ্ছে ভিজিটস। পেজ পার ভিজিটস দেখেন অলমোস্ট লাইক, আচ্ছা অলমোস্ট না 9.4 ধরা যায়, 9-10 যায় নাই। সো মানে আপনি অ্যামাজনে আসছেন, আপনি অ্যাট লিস্ট 9টা পেজ ভিজিট করবেন, 9টা। সো পেজেস পার ভিজিটস। দেন হচ্ছে অ্যাভারেজ ভিজিট ডিউরেশন 7 মিনিট, মানে আপনি এখানে আসছেন দ্যাট মিন 7 মিনিট আপনি এখানে থাকবেনই। সো বুঝতেছেন এটা কতটা আই মিন একটা হাইপ করা, যে মানে একটা ই কমার্স সাইটে, যে ওয়ার্ল্ডের 1 নাম্বার ই কমার্স সাইট, ঠিক আছে, আপনারা জানেন অনেকেই। সো এই অ্যামাজন দিয়ে আপনি কি করতে পারবেন, অ্যামাজন দিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। ওদের অ্যামাজন অ্যাসোসিয়েটের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। সো এটা দিয়ে আপনি কি করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। সো এখান থেকে আপনি কোনো একটা নিশ চুজ করতে পারবেন, কোনো একটা নিশ চুজ করে দেন এইখান থেকে আপনি কি করতে পারবেন, কোনো একটা প্রোডাক্ট বেসিসে আপনি ফাইন্ড আউট করতে পারবেন, দেন আপনি এটা থেকে কাজ করতে পারবেন। সো আমি ওই লিস্টটা বাই করি। তো এইখানে হচ্ছে ওদের একটা কমিশন বেস আছে, যে অ্যাসোসিয়েট প্রোগ্রাম স্ট্যান্ডার্ড ফি স্কেজুল। সো লাইক আপনি কোন প্রোডাক্টটা সেল করলে কীরকম আপনি কমিশন পাবেন, হ্যাঁ ওই জিনিসগুলো আপনাকে এখানে দেয়া আছে। সো আপনাকে এখান থেকে দেখতে হবে, দেখার পর এরপর আপনার যেই জিনিসটা ভাল লাগে বা আপনার পছন্দের সাথে রিলেট করে ওইখান থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন, ঠিক আছে। এই যে অপারেটিং এগ্রিমেন্ট সাপোর্ট। সো আপনি এগ্রিমেন্ট করার আগে বা এখানে সাইন আপ করার আগে ডেফিনেটলি ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওই টার্মস অ্যান্ড কন্ডিশন, এরপর প্রোডাক্ট বেসিসে কোনটার ওপর কীরকম পার্সেন্টেজ বেসিসে ওরা কমিশন দিচ্ছে, ওই জিনিসগুলো আপনাকে কি করতে হবে এখান থেকে দেখে নিয়ে দেন হচ্ছে কোনো একটা সেগমেন্টেশন আপনাকে চুজ করতে হবে, বা কোনো একটা সেগমেন্ট চুজ করে দেন আপনি ফাইন্ড আউট করতে পারেন এটার জন্য কত টাকা দেয়, এরকম করে করে করতে পারেন, ঠিক আছে। সো এই amazon.com-এ এমন কিছু নাই যে নাই, মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট আছে। সো আচ্ছা এই যে দেখেন এখানে বলে দিচ্ছে উই শিপ ওভার 45 মিলিয়ন প্রোডাক্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে 4,50,00,000 প্রোডাক্ট আছে ওদের। সো বুঝতেছেন যে আপনি কোনো একটা স্পেসিফিক সেগমেন্ট ধরে, যেটা মানুষ সার্চ করে গুগলে কীরকম করে সার্চ করে, যে এইখান থেকে ধরেন বেস্ট এইটা আন্ডার এত টাকা বা বেস্ট এই প্রোডাক্ট রিভিউ, আদারওয়াইজ তো আপনার ওয়েবসাইটে মানুষ আসবে না, ওয়েবসাইটে না আসলে রিভিউ কেউ পড়বে না, রিভিউ কেউ না পড়লে আপনার ওই রিভিউ লিঙ্ক থেকে কেউ অ্যামাজনেও যাবে না, প্রোডাক্টও কিনবে না, আপনি কমিশনও পাবেন না। সো ডেফিনেটলি আপনাকে প্রফিটেবল বা যেটার মোটামুটি কম্পিটিশন কম কিন্তু প্রায়োরিটাইজ বেশি, ঠিক আছে, ওই জিনিসগুলোকে আপনার ফাইন্ড আউট করতে হবে। এনি কাইন্ড অফ প্রোডাক্টের আপনি কি করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে করতে পারবেন। সো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে ফার্স্ট একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে,
প্রোডাক্ট ফাইন্ড আউট করার পর ওই প্রোডাক্টের এগেনস্টে একটা ওয়েবসাইট বানাইতে হবে, ঠিক আছে। ওই ওয়েবসাইট বানানোর পর দেন হচ্ছে আপনাকে এই অ্যামাজন অ্যাসোসিয়েট থেকে সাইন আপ করে একটা কি করতে হবে, এনরোল করতে হবে প্রোগ্রামে। দেন আপনার এই প্রোগ্রামের থ্রুতে আপনি লিঙ্ক প্রোভাইড করবেন আপনার ওয়েবসাইটের থ্রুতে, দেন ওই ওয়েবসাইট থেকে আপনি সেল জেনারেট করবেন। এটা হচ্ছে একটা শর্টকাট প্রসেসিং, ঠিক আছে। সো আমরা তো এটা ডিটেলস আর একটু যাবো, কোনো সমস্যা নাই। বাট এই এই অ্যামাজন দিয়ে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, ডেলিভার টু বাংলাদেশ, বাংলাদেশও ডেলিভার করে, ঠিক আছে। সো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বলা যায় যে আই মিন লাইক প্রায়োরিটাইজ বা সবাই এই জিনিসটা দিয়ে কাজ করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ঠিক আছে, এই অ্যামাজন দিয়ে। সো এটা গেল হচ্ছে আমার অ্যামাজন অ্যাসোসিয়েট হচ্ছে একটা প্রোগ্রাম, এটা জাস্ট একটা প্রোগ্রাম যে আমি কই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি বা কাদের প্রোডাক্ট আমি প্রমোট করতে পারি। সো আমি অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করতে পারি, মাত্র একটা গেল, এবং এইটা দেখে আপনি শেষ করতে পারবেন না। সো এরকম হাজার হাজার আরও অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। সো ওই কোনটার উপর ডিপেন্ড করবে আপনার পছন্দ, প্লাস ডেফিনেটলি বেনিফিটেড প্রোগ্রাম। আদারওয়াইজ আপনার পছন্দ হইলেই তো হইল না, ওখান থেকে তো আউটকামও তো বাইর করতে হবে। সো দেন হচ্ছে কি ইবে পার্টনার। সো ইবে সম্পর্কেও আপনাদের আশা করি অনেকের আইডিয়া আছে। সো ইবেও হচ্ছে কি, ইবেও হচ্ছে সরি ইবে লিখে দিয়েছি, আচ্ছা। সো ইবে কি, ইবে হচ্ছে একটা ই কমার্স সাইট, সেম লাইক দ্য অ্যামাজন থিং। এখানেও আপনি কি করতে পারবেন, আচ্ছা। সো চলেন আমরা একটু হোম পেজটাতে যাই, দেন এখানেও আমরা একটু ট্রাফিকটা দেখি। সো এইখানে অলমোস্ট লাইক 1 বিলিয়নের মতো আপনার অ্যাপ্রক্স মান্থলি ভিজিটস আছে। সো এখানে আমরা দেখছি 4.5 বিলিয়ন নাকি, না সরি 4.5 বিলিয়ন না, আর 2.6 বিলিয়ন। আর আমরা ইবেতে দেখতেছি হচ্ছে অলমোস্ট লাইক 1 বিলিয়নের কাছাকাছি। সো দুইটাই অনেক বেশি প্রায়োরিটাইজ। সো আপনি চাইলে এই ইবের প্রোডাক্টও আপনি সেল করতে পারেন, এই যে অ্যাফিলিয়েটস। সো এখন আপনারা তাহলে কি করবেন, বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন প্রোডাক্ট বেস বা বিভিন্ন সার্ভিস বেস বা বিভিন্ন সফটওয়্যার, এনি কাইন্ড অফ থিং, যখন কোনো ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর অ্যাফিলিয়েট খুঁজবেন, এই যে অ্যাফিলিয়েটস। সো যখন আপনারা কোনো ওয়েবসাইটের ফুটারে অ্যাফিলিয়েটস নামের এই সেগমেন্টটা দেখবেন, দ্যাট মিনস ওই শপ বা ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস বা এনি কাইন্ড অফ থিং তারাও কি করতেছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম প্রমোট করতেছে। সো আপনি চাইলে ওইখানে এনরোল করে দেন হচ্ছে তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করে দেন আপনি সেল জেনারেট করতে পারবেন বা প্রফিট জেনারেট করতে পারবেন, অ্যাফিলিয়েটস এই লেখাটা। সো এখান থেকে আপনি কি করতে পারবেন, এনি কাইন্ড অফ প্রোডাক্ট বেসিসে আপনি অ্যাফিলিয়েটস করতে পারবেন। সো এই গেল হচ্ছে দুইটা জায়ান্ট সেগমেন্ট, দুইটা জায়ান্ট সেগমেন্টে আপনি প্রোডাক্ট বেসিসে, এই দুইটা গেল শুধু প্রোডাক্ট, এখানে কোনো সার্ভিস নাই। অনলাইন প্রোডাক্ট আছে ডেফিনেটলি, অনলাইন প্রোডাক্ট ডিজিটাল বুক বা ডিজিটাল মিউজিক, এরপরে ব্লাবলা আরও অনেক সেগমেন্টেশন আছে ডিজিটাল, যেটা আপনার প্রোডাক্ট বেসিসে না। সো আপনি ওগুলো চাইলে প্রমোট করতে পারেন, বাট এখানে সার্ভিস নাই, এখানে হচ্ছে সব প্রোডাক্ট, অ্যামাজন আর ইবে, এই দুটা গেল আমার প্রোডাক্ট বেসিস। এরপর আরেকটা অনেক ইউএস বা আই মিন বাইরের দেশগুলোতে অনেক আপনার বাইরের ইউএসসিকে বলবো না, আই মিন বাংলাদেশ, নাইজেরিয়া আর দুই একটা কান্ট্রি ছাড়া এই ক্লিক ব্যাংক এটা অনেক বেশি আপনার প্রায়োরিটাইজ একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আই ডোন্ট থিঙ্ক সো যে আপনারা, আমি জানি না আসলে আপনারা কি নাম শুনছেন কি শুনেন নাই, বাট এইটাও আরেকটা আপনার জায়ান্ট একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার যে পেইড যে আপনাকে যে অনেক টাকা পয়সা খরচ করতে হবে ব্যাপারটা এরকম না। আপনি চাইলে খুব সহজে কিছু খুব অল্প টাকা এবং ফ্রিতেও আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন এই ক্লিক ব্যাংক দিয়ে। সো এইখানে এই ক্লিক ব্যাংক দিয়ে যদি আপনাদেরকে আমি একটু দেখাই, দেখেন ওদের ট্রাফিক আছে অলমোস্ট লাইক 5.6 মিলিয়ন। সো যেটা হচ্ছে 11 মিনিট থাকতেছে। সো এই ক্লিক ব্যাংকও কাইন্ড অফ এই অ্যামাজন, এরপর হচ্ছে ইবে, এই টাইপ। সো ওদেরও কি আছে, ওদেরও প্রোডাক্ট আছে, ঠিক আছে, ওদেরও প্রোডাক্ট আছে। আপনি ওদের প্রোডাক্টটাও কি করতে পারবেন, প্রমোট করতে পারবেন। ওদের প্রোডাক্ট প্রমোট করে আপনি এখান থেকেও আপনি কমিশন জেনারেট করতে পারবেন। দেখেন আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট আছে, স্ক্রিন অন টিভি, ই বিজনেস, ই মার্কেটিং, দেন হচ্ছে গেমস, হ্যাঁ, হেলথ অ্যান্ড ফিটনেস, হোম অ্যান্ড গার্ডেন। সো এখানে আরও অনেক কিছু আছে। সো এইখান থেকে আপনি কি করতে পারবেন, চাইলে ওদের প্রোডাক্টও প্রমোট করতে পারবেন।
ক্লিক ব্যাংক। এই প্রোডাক্টগুলো কিভাবে প্রমোট করতে পারবেন? খুব সহজে। উইক্সের নাম আপনারা শুনছেন, যেটা ফ্রি ওয়েবসাইট বানানো যায়। উইবলি, হ্যাঁ, গুগল সাইটস, ব্লগ স্পট, এই বিভিন্ন ফ্রি সাইটস দিয়ে একটা ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ বানিয়ে ওই ওই পেজটাকে প্রমোট করেও আপনারা চাইলে কিন্তু সেল জেনারেট করতে পারতেছেন সহজে এই ক্লিক ব্যাংকের থ্রুতে। বাট বাংলাদেশ দিয়ে করতে পারবেন না, বাংলাদেশ দিয়ে অ্যাকাউন্টই খুলতে পারবেন না, ঠিক আছে? সো এই হচ্ছে একটা প্রবলেম ক্লিক ব্যাংক। সো এইটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এরপরে সিজে অ্যাফিলিয়েট আছে। সিজে মানে এটা হচ্ছে কমিশন জাংশন টাইপের সিজে অ্যাফিলিয়েটস। এই যে সিজে অ্যাফিলিয়েটস, সো এটাতে যদি আমি যাই, এই যে, ঠিক আছে, সিজে অ্যাফিলিয়েটস। সো এই সিজে অ্যাফিলিয়েট দিয়েও আপনি কি করতে পারবেন? আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। বাট এই সিজেটা হচ্ছে ইউজ করা হয় হচ্ছে আপনার কি সফটওয়্যার বেসিসে, ঠিক আছে? আমরা যে এতক্ষণ কি দেখলাম, আমরা প্রোডাক্টগুলো দেখলাম না। আপনার যদি কোনো একটা সফটওয়্যার লঞ্চ করেন, আপনি নতুন একটা সফটওয়্যার লঞ্চ করছেন, ঠিক আছে? সো ওই সফটওয়্যারটাকে আপনি কি করবেন? এখানে লিস্টেড করবেন। এরপর আপনার এই সফটওয়্যারটাকে অন্য মানুষ যারা মার্কেটার, ডিজিটাল মার্কেটার, তারা কি করবে? ওই সফটওয়্যারগুলোকে প্রমোট করবে। প্রমোট করার পর ওটার এগেন্স্টে যদি সেল জেনারেট করে, দেন হচ্ছে আপনি তখন আর কি একটা ওকে একটা কমিশন দিবেন। সো এখানে দেখেন মান্থলি ভিজিট আছে 1.3 মিলিয়ন। সো এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আর একটা আছে শেয়ার সেলস। সো এটাতে যদি আমি যাই, এই যে দেখেন ওরা অ্যাডভার্টাইজিং করতেছে। এই যে জয়েন্ট শেয়ারে সেল, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, রিয়েল টাইম রিপোর্ট, অন টাইম পেমেন্ট, অ্যাফিলিয়েট সেগমেন্টেশন, ওভার এত মার্চেন্ট অ্যাফিলিয়েট এপিআই, আই মিন ব্লাবলা, এই যে সেগমেন্টগুলো। সো আমি এখানে আর ক্লিক করে ওদের ডলারটা খরচ করতেছি না, আমি ওদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। সো এই যে শেয়ার এ সেল। সো ওদের যদি আমি একটু ওয়েবসাইট, আচ্ছা এখানে ট্রাফিকটা দেখাচ্ছে না। সো এখান থেকেও আপনি চাইলে অনেক প্রোডাক্ট কি করতে পারবেন? প্রমোট করতে পারবেন। এই যে অ্যাফিলিয়েট টার্মস অফ ইউজ, অ্যাফিলিয়েট লগ ইন, অ্যাফিলিয়েট সাইন আপ, ঠিক আছে? সো এরকম। সো এইগুলো হচ্ছে আপনাদের ইনিশিয়াল স্টেজ, একদম বিগিনারদের জন্য আপনাদের কিছু কিছু প্রোগ্রাম আমি ইন্ট্রোডিউস করলাম। সো এরকম আরও অনেক অনেক ওয়েবসাইট আছে। সো ওই ওয়েবসাইটগুলোতে আপনারা যখনই, যেটা বললাম, আপনারা এখন যখনই ওয়েবসাইট যান, সো আপনারা চাইলে এরকম অ্যাফিলিয়েট, সো ধর, আচ্ছা এটা না দিয়ে আমি বেস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিলাম। বেস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই যে দেখেন 9 বেস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম ফর 2020 ডিএফও গ্লোবাল, এটা একটা সাইট আছে। অ্যামাজন অ্যাসোসিয়েট, ইবে, শেয়ার এ সেল, ক্লিক ব্যাংক, সিজে অ্যাফিলিয়েট, পার্টনার স্টক, ফাইবার, হ্যাঁ। এরপর এখানে 105টা বেস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম 2020, হাইপিং ফর বিগিনার্স, এখানে 44 আছে, 16 আছে, 67 আছে, 27 আছে। সো এরকম আপনারা স্পেসিফিক নিশ বেসিসও চাইতে পারেন, যে লাইক বেস্ট হেলথ নিশ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, বেস্ট সফটওয়্যার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, বেস্ট প্রোডাক্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম, বেস্ট শুজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এরকম করে স্পেসিফিক সেগমেন্টেশন ধরে আপনারা যাইতে পারেন। ওইটার এগেনস্টে আপনারা এরকম লিস্ট আউট, ফাইন্ড আউট করে দেন কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইট বেসিসে আপনারা ওইটার এগেনস্টে কাজ করতে পারেন, এরকম। সো এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা তো জাস্ট এই অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে জানেন, নাম শুনছেন, এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, আর দুই একটা হয়তো জানেন। সো এরকম হাজার হাজার আছে, ঠিক আছে? সো এরকম হাজার হাজার জিনিসগুলো থেকে আপনাকে জাস্ট এখন খেয়াল করতে হবে, বিভিন্ন ওয়েবসাইটে গেলেই, কোনো প্রোডাক্ট সার্ভিস অর এনি কাইন্ড অফ ওয়েবসাইট বেসিসে গেলেই আপনাকে নিচে যাবেন ফুটারে, যেয়ে দেখবেন ওখানে অ্যাফিলিয়েটস লেখা আছে। যদি লেখা থাকে দ্যাট মিনস ওরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম প্রমোট করে। বাট প্রবলেম ইজ ম্যাক্সিমাম অলমোস্ট লাইক 80 to 90% যে অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো আছে, ওই অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলোকে এনরোল করতে হলে আপনার সাইন আপ করবেন, যে আপনি যে সাইন আপ করবেন, যে আমি এখানে সাইন আপ করবো, সাইন আপ করার পরে আমি তো লিঙ্ক নিয়ে দিব, মানুষের কাছে প্রমোট করবো। সো ওই যে সাইন আপ যে করবেন, ওই সাইন আপ করার জন্য পেপাল লাগে। দ্য প্রবলেম ইজ হিয়ার, ঠিক আছে? সো পেপাল ছাড়া আসলে এই অ্যাফিলিয়েট যে প্রোগ্রামগুলো আছে, এখানে আপনি এনরোলই করতে পারবেন। সো এনরোল না করলে তো আপনি প্রমোট করতে থেকে করবেন, রাইট? এটা হচ্ছে একটা প্রবলেম। সো বাংলাদেশ বা মোটামুটি দেখছি আমি রিসেন্ট অ্যাডভার্টাইজিংগুলো, সো আপনি এই পেপাল খুলতে পারেন, যেটার জন্য আপনার 7,000 10,000 টাকার মতো খরচ করতে হবে জাস্ট পেপাল একটা অ্যাকাউন্ট খোলার জন্য। আর বাইরে থেকে যদি পরিচিত থাকে, সো তার থ্রুতে আপনি পেপাল অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে আপনি কাজ করতে পারেন। সো এগুলো গেল আমার অ্যাফিলিয়েট প্রোগ্রাম। কারণ হচ্ছে আমি কই করব, কি প্রোডাক্ট প্রমোট, এটা তো আমাকে আগে জানতে হবে। এরপর ওইটার এগেনস্টে আমি তখন একটা সুন্দর মতো গাইডলাইন্স ওয়াইজ আমি আমার একটা
কি করব, আমার একটা সাইট বা এনি কাইন্ড অফ প্ল্যাটফর্ম আমি বানাবো। আগে তো আমাকে নিশটা চুজ করতে হবে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট থিং নিশ। সো যারা ফার্স্ট এই নিশ নিয়ে কনফিউশন আছেন তাদের এই কনফিউশন দূর হইতে অনেক টাইম লাগবে, যারা খেয়াল করেন নাই বা ক্লিয়ার হন নাই, ঠিক আছে। সো এটা গেল আমার অ্যাফিলিয়েট প্রোগ্রাম। সো এই জিনিসগুলো যদি আমি জানি মোটামুটি, তাহলে আমি একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমি কাজ করার চিন্তা ভাবনা করতে পারি। সো এগুলো গেল আমার রিকোয়ার সেগমেন্টেশনগুলো, যে জিনিসগুলো আমার জানা দরকার। চলেন এবার আমরা প্রসেসিংয়ে চলে যাই, স্টেপ বাই স্টেপ প্রসেসিংয়ে আমরা চলে যাই। সো এখানে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং স্টেপ বাই স্টেপ প্রসেস। সো ফার্স্টে আমাকে কি করতে হবে, চুজ ইয়োর নিশ। আপনাকে কোনো একটা নিশ চুজ করতে হবে বা ক্যাটাগরি চুজ করতে হবে। আমি এত কিছু রাখলাম না, শেয়ারে সেল ব্লা ব্লা এত কিছু আমি রাখলাম না, আমি জাস্ট অ্যামাজনটা দিয়ে আপনাদেরকে একটু জাস্ট দেখাই। ওকে, তো যেটা বললাম আপনাদেরকে যে নিশ চুজ করতে হবে। কি ভাই এটা যাচ্ছে না কেন? আচ্ছা হ্যাঁ, সো আপনাদের ফার্স্ট যে কাজটা নিশ চুজ করা। সো নিশ কি, নিশ হচ্ছে ক্যাটাগরি। সো ক্যাটাগরি কি, মানে কোনো একটা সেগমেন্ট ধরে আমি যে কাজ করতে চাচ্ছি। কিরকম, অ্যাজ লাইক আমার হইতে পারে ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্ট, আমার ট্রাভেল রিলেটেড কোনো গিয়ার হইতে পারে বা প্রোডাক্ট হইতে পারে, হ্যাঁ, বা ইকুইপমেন্ট হইতে পারে যারা ট্রাভেলিং করেন, হোম ডেকোর হইতে পারে আমার বাসাটাকে কীভাবে আমি সুন্দর মতো সাজাবো। দেন হচ্ছে টেক রিলেভেন্ট, যেটা আপনাদেরকে যেমন আমি ক্লাস নিচ্ছি, সো এটার জন্য আমার বিভিন্ন বা আমি যদি কোনো ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করি, সো আমার অনেক অনেক প্রোডাক্ট দরকার বা অনেক সেগমেন্টেশন দরকার বা ইকুইপমেন্ট দরকার, গিয়ার দরকার। স্পোর্টস হইতে পারে, সো এনি কাইন্ড অফ স্পোর্টস আপনি যদি শিখতে চান বা জানতে চান বা খেলতে চান, সেক্ষেত্রে আপনার কি স্পোর্টসের ইকুইপমেন্টগুলো লাগবে। সো এটা জাস্ট একটা এক্সাম্পল, খুবই শর্ট একটা এক্সাম্পল, যে আপনি এই বড় কোনো সেগমেন্ট থেকে একটা নিশ চুজ করবেন। এরপর এইটার ভিতরে যত ভিতর সেগমেন্টে যাওয়া যায়, এবং ট্রাই করতে হবে আমাদের মাইক্রো নিশ চুজ করা। মাইক্রো মানে কি, একদম স্পেসিফিক। অ্যাজ লাইক আপনি ধরেন হোম ডেকোর নিয়ে কাজ করেন, হোম ডেকোর বাসা বাড়ির যে, সো ওই হোম ডেকোরের মধ্যে আপনি ধরেন বেডরুম অর কিচেনে গেলেন, আপনি কিচেনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন। সো কিচেনের ভেতরেও আরও স্পেসিফিক যদি কোনো ক্যাটাগরিজ থাকে, ওই ক্যাটাগরিটাকে ফাইন্ড আউট করে ওই বেসিসে প্রোডাক্টটা, মানে ওই নিশটা কি করা, চুজ করা। কেন আমরা মাইক্রো নিশ চুজ করবো? সো কারণ হচ্ছে মাইক্রো নিশ সেগমেন্টেশনগুলো নিয়ে ওয়েবসাইট কম। যত আপনি স্পেসিফিকে চলে যাবেন তত আপনি কম্পিটিশন কম পাবেন, ঠিক আছে, কম্পিটিশন কম পাবেন এবং রেজাল্টটা তাড়াতাড়ি পাবেন। বাট এখান থেকে আপনি আহামরি যে পাবেন ব্যাপারটা এরকম না, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ওয়াইজ আপনি কাজ করতে পারবেন, কারণ হচ্ছে আপনার কম্পিটিশনটা কম। এখন আপনি যদি এরকম জেনারেল যদি বড় কোনো নিশ নেন, আপনি যারা আছে আপনার কম্পিটিটর, তাদেরকে আপনি বিট করতে আপনার 2-3 বছর 5 বছর লাগা যাবে। সো বেস্ট অপশন কি, বেস্ট অপশন হচ্ছে আমি যাদেরকে বিট করতে পারবো বা যেই জায়গাটাতে কম্পিটিশন মোটামুটি কম আছে বা মিডিয়াম আছে, যাদেরকে আমি আস্তে আস্তে কাজ করে বিট করতে পারবো। সো এরকম করে আমাকে কি করা, ফাইন্ড আউট করা। সো এই ফাইন্ড আউটের জন্য বা এই নিশ সিলেকশন আমি কেমনি করতে পারি, অনেকের কোশ্চেন থাকবে যে ভাই কীভাবে আমি করবো নিশ সিলেকশনটা, এত জিনিস আমি কোনটা ফাইন্ড আউট করবো, আমি কী নিব, কোনটা আমার জন্য বেটার হবে। সো স্টার্টিংয়ে আপনাদেরকে এই চার্টটা একটু দেখতে হবে, এখানে যে পার্সেন্টেজগুলো আছে। সো এই পার্সেন্টেজগুলো দেখার পর আপনি চলে যাবেন হচ্ছে এই যে অ্যামাজন হইতেছে একটা কিওয়ার্ড রিসার্চের একটা, মনে করেন যে জায়ান্ট একটা জায়গা। এখানে এসে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। জায়ান্ট মানে জায়ান্ট। সো এখানে কি থাকতেছে, এই যে অলে যান, এই যে ক্যাটাগরিজ, কত বিশাল ক্যাটাগরিজ আছে। সো এই ক্যাটাগরিজের মধ্যে কোনো একটা ক্যাটাগরিজে যান। ধরেন আমি এই অলে গিয়ে এখান থেকে আমি যাব হচ্ছে টেক রিলেটেড, যদি এখানেও সফটওয়্যার আছে, দেখেন এখানে সফটওয়্যার আছে। আমি ধরেন কম্পিউটারে যাই, সো আমি কম্পিউটারে গেছি। হ্যাঁ, বিডি শপে ওদের ইয়ে আছে, আপনার অ্যাফিলিয়েট আছে, রাইট। সো বাট ও বিডি শপ সহ অনেক সাইট আছে, অনেক সাইট নাই। বিডি শপ সহ অনেক সাইট নেই বাংলাদেশে মানে হাতে গোনা 2-3টা আছে। এক্সাম্পল যদি আমি বলতে চাই, ঠিক আছে,
বাট বিডি শপ আছে। ওকে, সো হ্যাঁ ডেফিনেটলি আপনাদের রিসার্চ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। এইটা তো আপনাকে বলে দিবেন আরেকজন, এটা কি, এটা একটা হ্যাক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিছু সার্চ দিচ্ছিলাম তো, আমি বেশ কিছু ওয়েবসাইটই পাইছিলাম আপনি এফিলিয়েট করার জন্য ফ্রি হ্যাঁ বাংলাদেশে। যেমন রাইট। আপনার ধরেন যে হোস্টিং প্রায় বেশিরভাগ ওয়েবসাইটই আপনার ধরেন যে এফিলিয়েট অফার করে। তারপর আপনার ধরেন যে বিভিন্ন ধরনের যে প্রিয় শপ, তারপর এগুলাও ধরেন যে এখন এফিলিয়েট সিস্টেম দেওয়া শুরু করছে, পাগটু। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা আমি রাইট, আপনার কথা অ্যাবসলিউটলি, কিন্তু আপনি আরেকটু ইন্ডিরিয়াস ঘাটাঘাটি করেন নাই। দ্য ফ্যাক্ট ইজ তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আছে কিন্তু কাজ করে না। এই যে পিকাবু কাজ করে না। এখন আমার প্রোগ্রাম থাইকা তো লাভ নাই আমার যদি কাজ না করে। সো আপনারা জেনারেল ইনফরমেশনটা জানেন যে আছে, কিন্তু ইন ডেপথে আর জান নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? সো ল্যাকিংসটা বুঝছেন, আরো ডিটেলস ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ হয়তো বা এটাই হ্যাঁ হয়েছে আমার সাথে, আমি তো ঠিক দেখছি আছে। just যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিস্ট আউট করে রাখলেই তো হলো না, কারণ যে লিস্ট আউট করছে সে কেন লিস্ট আউট করছে, তার ওয়েবসাইটে যেন ট্রাফিক আসে। তো তার কিন্তু ভুল নাই, কারণ হচ্ছে সে কিন্তু ওইগুলা কি লিস্ট আউট করছে যাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম ছিল বা আছে কিন্তু কাজ করে না। এই যে পিকাবু বলেন বা বিডি শপ, একটা মাত্র বলা যায় যে যাদের কাজ করে, তাও এই ঈদের গত 2-3 মাস বন্ধ ছিল। ঠিক আছে, সো আপনি যখন এই সেগমেন্টগুলোতে এনরোল করবেন আপনাকে আপ টু ডেট থাকতে হবে। হ্যাঁ, কালকে কি হয়েছে এইটা নিয়ে আমি চিন্তা করে বসে থাকলে আমি কখনোই এটা আমার কোনো কাজে দিবে না, বা আমি কাউকে ওপিনিয়নটাও দিতে পারবো না এই ব্যাপারটা। ঠিক আছে, সো এরকম অনেক সাইট আছে কিন্তু কাজ করে না। সো হাতে গুনা 10টাও বাইর করতে পারবেন কিনা সন্দেহ আছে। 10টা কেন, 5টাই বাইর করে দেখেন আমাকে, 5টাই হবে কিনা সন্দেহ আছে। আর হোস্টিং বা ওইগুলোতে ডেফিনেটলি আছে। ঠিক আছে, ওইগুলোতে তো থাকবেই। ওগুলোতে বাইরের ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলো আছে ওগুলোতে আছে হোস্টিং সাইটগুলো। কিন্তু ওই যে যেটা বললাম, আপনি ওইখানে সাইন আপ করতে যাবেন, আপনার চলে যেতে হবে, আপনার ইয়ে লাগবে, পেপাল লাগবে, আদারওয়াইজ আপনি সাইন আপই করতে পারবেন। রাইট? আচ্ছা ওকে, সো যাক, তবুও আপনারা যে একটু ঘাটাঘাটি করছেন এইটা খুবই ভালো। আচ্ছা, ভাইয়া পেপ্যাল ছাড়া অন্য কোনো না কার্ড দিয়ে হবে ডুয়াল না কারেন্সির? না না, কোনো কিছুই হবে না। পেপাল মানে পেপালই, দেয়ার ইজন্ট এনি অল্টারনেটিভ ওয়ে, পেপালই লাগবে। বাংলাদেশে পাওয়া যাবে এটা বাংলাদেশে পাওয়া পেপ্যাল? যাবে, যদি 8-10 হাজার টাকা খরচ করেন তাহলে হচ্ছে বিভিন্ন এরকম প্রোভাইডার আছে, তারা এরকম মালয়েশিয়ার এগেনস্টে আপনারা পেপাল খুলে দিবে। 8-10 হাজার টাকার মতো লাগবে। ঠিক আছে, হ্যাঁ ওকে। সো এই গেল হচ্ছে আমার নিট সিলেকশন। সো নিট সিলেকশনের জন্য আপনারা সুন্দর মতো অ্যামাজনে আসবেন, অ্যাটলিস্ট আপনাকে এক মাস রিসার্চ করতে হবে কোন নিশ নেবেন, কীরকম প্রফিট করতে পারবেন, আপনার কম্পিটিটর কীরকম আছে। অ্যাটলিস্ট মানে একদম না লাগলেও 1 মাস লাগবে, 1 থেকে 2 মাস। এটা জাস্ট আমি একটা জেনারেল ওভারভিউ বলতেছি। কারো কারো আরও টাইমও লাগে, কেউ খুব তাড়াতাড়ি সর্ট আউট করতে পারে। আর সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার যদি একটা প্রিমিয়াম টুলস থাকে, ওই টুলস থেকে আপনি তখন কিওয়ার্ড বেসিসে সার্চ করে করে, তাও আপনার আমার মতো আসলে সামর্থ্য নাই যে 10,000 টাকা খরচ করে মান্থলি বেসিসে একটা টুলস ইউজ করা। সো আপনারা কি করতে পারেন, 1500-2000 টাকা দিয়ে ওই Ahrefs টুলসটা গ্রুপ বাইতে নিতে পারেন। বাট এখানে প্রবলেম হচ্ছে আপনার মন চাইলেও আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, ব্যাপারটা এরকম না। আজকে করতে পারছেন, কালকে নাও করতে পারেন, কারণ আপনার লিমিটেশন ওয়াইজ আপনাকে একটা অ্যাকাউন্ট দেওয়া হয়, সো দ্যাট ওইটার এগেনস্ট আপনি কাজ করতে পারেন। সো অনেক কষ্ট টষ্ট করে আসলে কাজগুলো করতে হয়, মানে একদম হায়ার লেভেলের ডেডিকেশন ছাড়া এই অ্যাফিলিয়েট মার্কেটিং ইম্পসিবল। ঠিক আছে, সো এই অ্যামাজনে আসবেন, আসার পর এই যে স্পেসিফিক সেগমেন্ট ওয়াইজ যাবেন, প্রিন্টার বলেন বা কম্পিউটার অ্যাক্সেসরিজ বলেন, এটাতে যান, এটাতে যে আরও এই যে ভিতরের সেগমেন্টেশনগুলো যান। হ্যাঁ, এরপরে স্পেসিফিক দেখেন এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজের মধ্যে আরও কত কিছু আছে। হ্যাঁ, সো ধরেন অডিও অ্যান্ড ভিডিও অ্যাক্সেসরিজের মধ্যে আমি যদি যাই, অডিও অ্যান্ড ভিডিও অ্যাক্সেসরিজের মধ্যেও এখানে কত কিছু আছে। সো ওয়েবক্যাম, স্ট্যান্ড অ্যান্ড মাউথ, এটার মধ্যে আর কিছু নাই। সো দেখেন, 1টা 2টা 3টা 4টা, মানে একটা সেগমেন্টের আন্ডারে আমার কতগুলা ডিভাইডেড আমার যাইতে হইল। ঠিক আছে, সো এরকম আপনাকে এই যে এই মাইক্রো নিশটা নিতে হবে। সো আপনার এরকম একটা ওয়েবসাইট হইতে পারে ওয়েবক্যাম স্ট্যান্ডস অ্যান্ড মাউন্টস। সো এখানে যে প্রোডাক্টগুলো আছে আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন। সো এখানে তাহলে বেনিফিটটা কি, এখানে প্রোডাক্ট কম, দেখেন এখানে প্রোডাক্ট কটা আছে, মাত্র 3টা পেজ। সো এইখানে তাহলে সুবিধাটা কি, এটা সুবিধাটা হচ্ছে এটার কম্পিটিশন কম। সো আপনার ওয়েবসাইটে তারাই ভিজিট করবে একদম স্পেসিফিক, যারা এই প্রোডাক্টগুলো কিনতে চায়। জেনারেল কেউ এই ভিজিট করবে না, যারা কিনতে চাচ্ছে, খুঁজতেছে, একদম স্পেসিফিকভাবে ব্রড লং টেল কিওয়ার্ড বেসিসে সার্চ করবে। এরপর আপনি যদি এখানে র্যাঙ্ক করেন তাহলে আপনার কাছ থেকে সুন্দর মতো কিন্তু আপনি সেল করতে, জেনারেট করতে পারতেছেন। সো মাইক্রো নিশের সুবিধাটা হচ্ছে এই জায়গায়, ব্রড নিশ নিলে আপনাকে র্যাঙ্ক করতে করতে যান বাইরে হয়ে যাবে, 1 বছর 2 বছর লেগে যাবে র্যাঙ্ক করতে করতে। ঠিক আছে, সো এইটা হচ্ছে দিস দ্যাট আই মিন
ডিফারেন্স বিটুইন দ্য ব্রড কিওয়ার্ড অ্যান্ড মাইক্রো কিওয়ার্ড। আপনারা এই মাইক্রো নিশ, মাইক্রো কিওয়ার্ড, মাইক্রো সেগমেন্ট, মাইক্রো ক্যাটাগরি এগুলো নিয়ে একটু অনেক ঘাটাঘাটি করবেন, ইউটিউবে অনেকগুলো দেখবেন, ভিডিও দেখবেন। সো তখন আপনাদের আইডিয়া আরও বেশি হবে বা আপনারা আরও বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, সো এইটা গেল হচ্ছে আমার নিশ সিলেকশন। সো নিশ সিলেকশনটা আসলে অনেক ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই নিশ সিলেকশন নিয়ে আমি যতটা আপনাদের এলাবোরেট করা যায় বা আপনারা যতটা জিনিসটা অনেক সহজে বুঝতে পারেন, কারণ এই নিশের সাথে আপনার কিওয়ার্ড রিসার্চটা ইনক্লুডেড। সো আপনারা এই নিশটা ভুল করতেছেন মানে আপনারা কিওয়ার্ড রিসার্চ জীবনে আইডেন্টিফাই করতে পারবেন না বা ভালো মতো কাজ করতে পারবেন না। ঠিক আছে, কারণ কিওয়ার্ড রিসার্চটা অনেক কঠিন এবং এইটা নিয়ে সবাই প্রবলেমে পড়বে, কোন কিওয়ার্ডটা আমি নিব, কারণ কিওয়ার্ড ভুল নিছেন মানে সেল হবে না আপনারা। সো এই গেল হচ্ছে আমার নিশ সিলেকশন। এই অ্যামাজনে এসে আপনার এইটা হচ্ছে বলা যায় যে একটা জায়ান্ট একটা কিওয়ার্ড রিসার্চ টুলস। আর এই কোন প্রোডাক্টগুলো নেবেন, এই যে 5 স্টার যে প্রোডাক্টগুলো আছে না, এই প্রোডাক্টগুলো ট্রাই করবেন। 5 স্টার বা 5 স্টারটাই গুড এনাফ হবে, 5 স্টার বা 4 স্টার, এটা আই মিন 4 এর উপর যেন হয়। কারণ আপনি ডেফিনেটলি এমন একটা প্রোডাক্ট নিয়েছেন যেটা থেকে আপনি সেল করলে লাভ বেশি করতে পারবেন, কিন্তু সেটা স্টার 1 মানুষ কিনবে না, আপনি কিনবেন কারো প্রোডাক্টের রিভিউ দেখে। সো ওইটাই আর কি, হ্যাঁ রিভিউ, তাহলে এই জিনিসটা রিভিউটা আর কি একটু হাইলাইট করতে পারবেন। ওকে, সো এইটা গেল হচ্ছে আমার নিশ সিলেকশন। সো আমরা এরকম করে একটা প্রফিটেবল নিশ সিলেক্ট করতে হবে, যার জন্য আমাকে অনেক অনেক রিসার্চ করতে হবে, অনেক অনেক রিসার্চ করতে হবে, কারণ আমার প্রফিটটা আসলে ডিপেন্ড করবে আমার এই নিশের উপর। ওকে, আচ্ছা, নিশ সিলেকশনের কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করা যায়? নিশ সিলেকশনের কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে এই কিওয়ার্ড বেসিসে সার্চ করবেন গুগলে। এই যে এটা কি, এটার নাম কি, এটার নাম হচ্ছে বলছে ইন গিয়ার ওয়েবক্যাম স্ট্যান্ড। এই যে এটা সার্চ করেন, এটা তো আমি জাস্ট এইভাবে নিছি, এই যে কিওয়ার্ডটা সার্চ করেন, জাস্ট আমি জেনারেল একটা বলতেছি। সো এই যে ধরেন ওয়েবক্যাম স্ট্যান্ড, এটা দিলাম, আমি কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এই যে দেখেন আমি এটা লিখছি, এই যে আমার এখানে কিন্তু এই যে এই কিওয়ার্ডগুলো আসতেছে। দ্যাট মিনস কি, এই কিওয়ার্ডগুলো নিয়েও মানুষ অনেক বেশি সার্চ করে। সো ধরেন এই যে মাউন্ট ওয়েবক্যাম টু সাইট অফ মনিটর, এই কিওয়ার্ডটা আমি নিলাম, বা গুজনেক ওয়েবক্যাম মাউন্ট, এটা নিলাম আমি, এটা নিলাম, নেওয়ার পর আর কিছু কিওয়ার্ড পাইতেছি না। সো ঠিক আছে, মানে আমি স্পেস দিয়ে দেখলাম আর কিছু আমাকে গুগল রিকমেন্ড করে কিনা। সো এই কিওয়ার্ডটা নিয়ে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এরপরে যে দেখেন আমার এই যে ওয়েবসাইটগুলো আসছে, এগুলো তো অ্যামাজন থেকে আসতেছে। সো ডেফিনেটলি আমার যে কিওয়ার্ডটা আমি সার্চ করব, ওই কিওয়ার্ডটা এই যে দেখেন এটার হচ্ছে যে মান্থলি সার্চ আছে 20, যদিও এটা একটা ফ্রি টুলস দিয়ে করা। সো ডেফিনেটলি এটা মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সো জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি। সো এই কিওয়ার্ডটা আমি সার্চ করছি, সার্চ করার পর এরপর যেই ওয়েবসাইটগুলো আছে, এই যে এই ওয়েবসাইটটা দেখেন ডোমেন স্কোর আছে। আচ্ছা, ডোমেন স্কোর তো দিয়ে তো লাভ নাই, আমার ডোমেন অথরিটি লাগবে। সো দ্যাট মিনস আমার মজ, ওয়ার ইজ মজ, এই যে মজ বার, লগ ইন করি, লগ ইন, আচ্ছা। সো আসছি, সো আসার পর এই যে এগুলো তো আমার অ্যামাজন নিজস্ব ওয়েবসাইট। সো আমি এইটা তো আমার কম্পিটিশন, এটা তো একটা মানে কি ওদের প্রোডাক্ট বেসিস সাইট। সো এইটাতে আমি যাব না, আমি অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে ধরেন এইটা, আচ্ছা এটাও আমি একটু আপনাদেরকে দেখাই দিই ওয়েবসাইটটা, তাহলে আপনাদের আর একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিলে আপনারা দেখেন। এই কিওয়ার্ডটা নিলাম আমি, এই কিওয়ার্ডের এগেইনস্টে ওদের ডোমেন স্কোর হচ্ছে 49, ওদের ডোমেন স্কোর হচ্ছে 29। ওদের আলি এক্সপ্রেস ডেফিনেটলি ও হইতেছে একটা জায়ান্ট, সো আমার কম্পিটিটর না, ওর 95। এই অ্যামাজনের 61, 50, অ্যামাজন ইবে 94, সো ওর আছে 51, ওর আছে 24। দ্যাট মিনস এগুলো হচ্ছে মানে যারা কাজ করতেছে, এই যে ধরেন নার্টেকি, ও আপনার এই যেগুলো নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, এই যে ও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। সো আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন ও প্রোডাক্টের রিভিউ দিছে, ঠিক আছে। সো এই যে রিভিউটা আমি পড়ছি, পর এত কিছু পড়ছি, এখন অ্যামাজনে তো আপনি এত লেখা পাবেন না, অ্যামাজনে তো প্রোডাক্ট, এতে আপনি কী কী করতে পারবেন আছে, এই যে ইমেজ। সো ধরেন এই যে হোল্ডার, সো এটাতে আমি ক্লিক করি, ওয়েবসাইট এত স্লো কেন, আরে অদ্ভুত, দেখি ইমেজ, এত স্লো, এটা আমার বিটলিও দিছে। এই যে দেখেন অ্যামাজন, এই যে অ্যামাজন.2 দেখছেন, ঠিক আছে।
সো ওদের এটা লোডিং এর প্রবলেম হচ্ছে সামহাউ। ও বিটলি দিয়ে দিছে আবার এটাতে, অথবা আমার ব্রাউজারের সমস্যা হচ্ছে কি, আপনারা তো আমার কথা শুনতে পাচ্ছেন রাইট? হ্যাঁ আচ্ছা ওকে, শুনতে পাচ্ছেন। আচ্ছা, সো এই যে দেখেন এটা সামহাউ ওদের এই যে লিঙ্কগুলো দিছে লিঙ্কগুলোতে প্রবলেম আছে, বাট লিঙ্কগুলো হচ্ছে অ্যামাজন, ওরা আর কি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে প্রোডাক্ট বেসিসে, ঠিক আছে? এই যে আসছে, ঠিক আছে, এই যে দেখেন আসছে, দেখছেন? এই যে প্রোডাক্ট আসছে। এখন আমি যদি, এই যে আমি কিন্তু লিঙ্ক দিয়ে ঢুকছি না, ঢুকার পর আমি যদি এখন 100টা প্রোডাক্ট কিনি, ওই 100টা প্রোডাক্টেরই ও কমিশন পাবে, ঠিক আছে? 100টা প্রোডাক্টেরই কমিশন পাবে। এইটা হচ্ছে দ্যাটস দ্য বিউটি অফ অ্যামাজন অ্যাসোসিয়েট বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? যে আপনার লিঙ্ক দিয়ে যখন অ্যামাজনে আসতেছে, তখন ওই 24 ঘন্টার মধ্যে সে যদি 10 লাখ প্রোডাক্ট কিনে, ওই 10 লাখেরই কমিশন পাবে। একটা প্রোডাক্ট কিনে একটা প্রোডাক্টের কমিশন পাবে। ব্যাপারটা এরকম না যে সে এই প্রোডাক্টের লিঙ্কটাতে আসছে দ্যাট মিনস এই প্রোডাক্টের জন্যই সে কমিশন পাবে, ব্যাপারটা এরকম না। এই কারণে আসলে অ্যামাজন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করলে অনেক প্রফিট করা পসিবল হয়, যদি আপনি এরকম খুব ভালো ভালো কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারেন, ঠিক আছে? সো এই যে দেখেন, সো আমি গুগল সার্চ দিলাম হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে, এবং এখানে দুইটা ওয়েবসাইটই কিন্তু অ্যামাজনের। এখন মানুষ এই দুইটা ওয়েবসাইটে না যায় কিন্তু এগুলোতে যাইতেছে, কারণ এগুলোতে কন্টেন্ট আছে, এবং এই কন্টেন্ট দিয়ে যাওয়ার পরে সামহাও কোনো একটা লিঙ্ক দিয়ে ক্লিক করে এখানে আসতেছে এবং প্রোডাক্ট কিনতেছে, দ্যাট মিনস সে সেল জেনারেট করতেছে। সো এই ওয়েবসাইটটা কিন্তু দেখেন, ঠিক আছে? সো এটা কিন্তু মিনিমাল একটা ওয়েবসাইট, আহামরি কোনো অত ডিজাইন নেই। অ্যামাজনের ক্ষেত্রে অত আহামরি ডিজাইন থাকে না, যত মিনিমাল স্ট্যান্ডার্ড ওয়াইজ আর কি একটা ওয়েবসাইট বানানো যায়। তার জন্য ডেফিনেটলি আপনাকে ওই রকম অনেক বেশি রিসার্চ করতে হবে, যত সুন্দর মতো কাজ করা যায়। সো দেখেন, এই যে ও টেক নিয়ে কাজ করে, সো অডিও, ক্যামেরা, কম্পিউটার, গেমিং, ভিডিও, এগুলোর প্রত্যেকটা ও অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। আই ডোন্ট নো ওর ট্রাফিক কি মেজার করা যাবে কিনা। ওয়াও গ্রেট, ও মাই গড, ট্রাফিক মেজার করা যাবে মানে মান্থলি ওর 5 লাখ ভিজিটস, ও মাই গড, মানে ও তো অলমোস্ট লাইক 10-20 হাজার ইউএস ডলার তো অনায়াসে আর্ন করে, 10-20 হাজার না আরো বেশি, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার যে ও কনস্ট্যান্ট কাজ করতেছে। সো আমি যদি আপনাদেরকে, যেহেতু এই একটা ওয়েবসাইট চলে আসছে, চলুন ওর ওয়েবসাইটের ডোমেনের এজটা দেখি। সব যদি এরকম প্রিমিয়াম বানায় ফেলে তাহলে তো ঝামেলা। আচ্ছা এটাতে, আচ্ছা উইথ HTTPS, হ্যাঁ হচ্ছে ডোমেন এজ। এই যে দেখেন, সো ওর ওয়েবসাইটটা অলমোস্ট লাইক 5 ইয়ার্স 10 মান্থ 10 ডেজের মতো হয়েছে, 5 বছর ধরে কাজ করতেছে। সো ওর এই 5 লাখ ভিউয়ার্স বা ভিজিটস, হ্যাঁ সরি ভিউয়ার না, 5 লাখ ভিজিটস ওর একদিনেই আসে নাই, 5 বছর ধরে, অলমোস্ট লাইক 6 বছর, যেহেতু 5 ইয়ার মানে 5 ইয়ার্স 10 মান্থসের মতো হয়ে যাচ্ছে। সো অলমোস্ট লাইক 6 বছর আপনি ধরতে পারেন, বুঝতে পারছেন? এখন যাই ও, আমি সরি আমি 10-20 বলা যাবে না, এটা হচ্ছে 100-200 হইতে পারে কে ইউএস ডলার হইতে পারে। আসলে এটা তো মানে আপনি অ্যাপ্রক্স বা ওইরকম করেও বলতে পারবেন না, কারণ এটা তো আপনি জানেন না কীরকম হইতেছে, কে কয়টা লিঙ্ক দিয়ে ক্লিক করে কয়টা ক্লিক করছে। আমি অ্যাপ্রক্স ধরতে পারি আর কি জিনিসগুলো, ঠিক আছে? সো এই যে ধরেন আমি 5 লাখের মধ্যে যদি আমি 3% ধরি, 5 লাখে 3% কত আসে? ওই রেশিওটা দিয়ে যদি আপনি মানে লাইক $1 দিয়েও চিন্তা করেন, তাহলে তবুও আপনার চলে আসবে 50-60 হাজার ইউএস ডলার, ঠিক আছে? সো এরকম আর কি, বুঝতে পারছেন ব্যাপারটা? সো এটা জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাইলাম, আই থিঙ্ক বুঝতে পারছেন আপনারা। সো আমি ব্র্যাকেটে দিয়ে আবার চলে যাই আমরা আমাদের লিস্টটাতে।
সো এত কিছু আমরা বললাম নিশটা নিয়ে, আই থিঙ্ক আপনারা এটা ফুললি ক্লিয়ার। এরপরে চলেন যাই ফাইন্ড আউট হাউ টু প্রমোট অ্যাফিলিয়েট লিঙ্ক। সো আপনি যে এই নিশটা চুজ করছেন, যে কোনো একটা নিশ চুজ করছেন, সো ও যেমন কাজ করার আগে চিন্তা করছে ও ও এই নিশ নিয়ে কাজ করবে, টেক নিয়ে কাজ করবে, এরপর ও ফাইন্ড আউট করছে ওকে আমি একটা ওয়েবসাইট বানাবো, আমার ওয়েবসাইটে 50-60টা কন্টেন্ট থাকবে, এরপর আমার ওই ওয়েবসাইটগুলোকে আমি প্রমোট করবো, এসইও করবো, ব্যাকলিঙ্ক কিনবো, এরকম আর কি জিনিসগুলো। সো তাহলে কি হচ্ছে, আপনাকে পরে ফাইন্ড আউট করতে হবে যে আপনি এই অ্যাফিলিয়েটসের লিঙ্কগুলা কোন প্ল্যাটফর্মের থ্রুতে প্রমোট করতে চাচ্ছেন। কারণ আপনি যখন সাইন আপ করতে যাবেন অ্যামাজন অ্যাসোসিয়েটে, আমি জাস্ট অ্যামাজন অ্যাসোসিয়েট দিয়ে এক্সাম্পল করে বলতেছি, সো বা যে কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করতে যাবেন তখন আপনাকে আপনার একটা রিসোর্স লাগবে বা আপনার একটা প্ল্যাটফর্ম দিতে হবে তাকে, ওই তাদের ইয়ের মধ্যে যখন রেজিস্ট্রেশন করতে যাবেন। সো সেখানে আপনার ওয়েবসাইট দিতে হবে অথবা ইউটিউব চ্যানেল দিতে হবে বা এনি কাইন্ড অফ যে প্ল্যাটফর্ম আছে, যেটা ইনস্টাগ্রাম হইতে পারে বা যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে যেটাতে আপনার অনেক অডিয়েন্স আছে, ওই প্ল্যাটফর্মটা যখন আপনি দিয়েই তো সাইন আপ করবেন, রাইট? সো দ্যাটস ওয়াই আপনার কোনো একটা প্ল্যাটফর্ম থাকা লাগবে। সো এখানে কিছু ওয়ে আছে যেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। সো ইমেলস আছে, যে স্টার্ট আপ ইউর ওন ইমেল লিস্ট দ্যাট পিপল ক্যান জয়েন ফর রিকমেন্ডেশন। সো অ্যাজ লাইক যদি আমি বলি, নর্মালি যদি আমি আপনাদেরকে একটু এক্সাম্পল নিয়ে বলি, ধরেন আমার ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে দেখাই। সো ধরেন আমার এই ওয়েবসাইট, সো আমার এই ওয়েবসাইটের মধ্যে লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে, একটা বক্স আছে বা সাইন আপ ফর্ম আছে, হ্যাঁ। সো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, সো দ্যাট আমি আপনাদেরকে লেটেস্ট আপডেট দিতে পারি অ্যাবাউট বা রিগার্ডিং দিস ডিজিটাল মার্কেটিং থিং। সো আপনাদের ইমেল আইডিগুলো আমার কাছে আছে, আমি জেনারেট করছি, কারণ আমি রেগুলার বেসিসে ব্লগিং করতেছি বা কন্টেন্ট মার্কেটিং করতেছি। সো আমার কাছে আপনাদের ইমেলগুলো আছে। এখন আমি যদি আপনাদেরকে রেকমেন্ড করি ভালো ভালো সেগমেন্টেশন বা প্রোডাক্ট বা এনি কাইন্ড অফ সফটওয়্যার বেস, আপনারা ডেফিনেটলি ওই জিনিসগুলো পারচেস করবেন, বিকজ ইউ ট্রাস্ট মি, রাইট? সো কাইন্ড অফ হচ্ছে এরকম ইমেলস, স্টার্ট আপ ইয়োর ওন মেইল লিস্ট দ্যাট পিপল ক্যান জয়েন ফর রেকমেন্ডেশন। সো আপনার লিস্টটা যদি থাকে বা ওই লিস্টগুলো যদি এরকম ভালো হয়, সো আপনি কি করতে পারেন, ওই লিস্টের মানুষগুলোকে আপনি রেকমেন্ড করতে পারেন। বাট এই রেকমেন্ড করার জন্য বা লিস্টটা আপনার জেনারেট করার জন্য আপনাকে কিন্তু অনেক কাজ করতে হবে। এরকম না আপনি জাস্ট প্রমোট করতেছেন, আপনার এখানে মেল দিয়ে করে ফেলছে হয়ে গেছে, এরকম না। অথেন্টিক বা অ্যাকচুয়াল যে পার্সনগুলো থাকে, ওকে। সো সেটা ইমেল হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, লাইক ফেসবুক আর টুইটার ফর এক্সাম্পল হিসাবে থাকতে পারে। আপনার একটা ফেসবুক পেজ আছে যেটাতে মোটামুটি ভালো লাইক আছে, বা আপনি রেগুলার বেসিসে কন্টেন্ট আপলোড করতে থাকেন, কন্টেন্ট মার্কেটিং করেন, কন্টেন্ট প্রমোট করেন, শেয়ার করেন, সো মানুষ আপনাকে রিলাই করে, বিশ্বাস করে, রাইট? সো সেই ক্ষেত্রে আপনি ফেসবুক টুইটার এগুলো ইউজ করতে পারেন। ইউটিউব ভিডিওস, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব মার্কেটিং করেন, আপনি তাহলে কি করতে পারেন, ইউটিউব নিয়ে কাজ করতে পারেন। সো ইউটিউবের ডেসক্রিপশনের মধ্যে সুন্দর মতো বিভিন্ন প্রোডাক্টের প্রমোট করতে পারেন, করেক্ট? সো এটা গেল কি আমার ইউটিউব ভিডিওস বা ইউটিউব মার্কেটিং। অ্যাডভার্টাইজিং করতে পারেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে পারেন, পিন্টারেস্ট অ্যাডভার্টাইজিং করতে পারেন বা অন্যান্য অ্যাডভার্টাইজিং করতে পারেন। প্রবলেম ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি গুগল অ্যাডভার্টাইজিং করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, পে ফর অ্যাডস দ্যাট পপ আপ অন আদার সাইটস অন অর অন সোশ্যাল মিডিয়া। সো আপনি এটাও করতে পারেন যে অন্যান্য ওয়েবসাইটে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারেন, ঠিক আছে? অন্যান্য ওয়েবসাইট বলতে যে ওয়েবসাইটগুলোতে অনেক বেশি ট্রাফিক আছে, ওইখানে আপনি তাদেরকে টাকা দিয়ে আপনি আপনার প্রোডাক্টের লিস্ট আউট করতে পারবেন, যেটা আপনাদেরকে দেখাইছি লোকাল যে অ্যাডগুলো যে প্রমোট করার জন্য যেভাবে আর কি পিচ করা হয়, ওই জিনিসটা অ্যাডভার্টাইজিং। ওয়েবসাইট অর ব্লগ পোস্ট, সো আমরা ওয়েবসাইট অর ব্লগ পোস্ট দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলবো, কারণ এই জিনিসগুলা আপনাদেরকে যদিও অনেক কিছু বলা হয়েছে। সো ইউটিউবটা ডেফিনেটলি ইউটিউব ক্লাস আমরা একটু হয়তো এলাবোরেট করবো, বাট আমরা ওয়েবসাইট নিয়ে যাবো। সো ওয়েবসাইট অর ব্লগ পোস্ট, সো পারচেজ এ ডোমেইন নেম অ্যান্ড গেট কন্টেন্ট আউট দেয়ার, মানে লাইক আপনি ওয়েবসাইট দিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। সো ওয়েবসাইট দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কি কি করা লাগবে, এই জিনিসগুলো আমরা এই যে ওয়েবসাইটের লিস্ট আউটে আমরা এই জিনিসগুলো জানবো। সো ওয়েবসাইট দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার ফার্স্ট প্রায়োরিটিস কি, আপনি তো নিশটা চুজ করছেন এখানে, এই যে নিশ, এই কারণে নিশ 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 বারবার খালি এই কথাই বলতেছি, নিশ মাইক্রো নিশ, নিশ মাইক্রো নিশ। এটা কেন বলতেছি, কারণ এই নিশটা যখন চুজ করবেন এইটার উপর বেস করে আপনি ডোমেনটা কিনবেন। ডোমেন তো এমন না যে আপনি কিনছেন আবার চেঞ্জ করে আরেকটা কিনতে পারবেন, একটা কিনছেন মানে ওই ডোমেনটা 1 বছরের জন্য কিনে ফেলছেন। আর আপনি যদি চেঞ্জ করতে চান আপনাকে আরেকটা ডোমেন কিনতে হবে, ওই ডোমেনের কিছুই করতে পারবেন না, রাইট? সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার নিশটা যদি আমি ফাইন্ড আউট করতে পারি এবং স্পেসিফিক ওয়েতে আমি যদি যাইতে পারি, সো আমার ওই ক্যাটাগরি বা নিশ বেসিসে আমি কোনো একটা কি ডোমেন আমি পারচেস করব, এবং ওইটা যেন আমার কিওয়ার্ডটা যেন আমার যদি ডোমেনে প্লেস থাকে, সেই ক্ষেত্রে আমার জন্য অ্যাডিশনাল বাট নট ম্যান্ডেটরি যে থাকতেই হবে, থাকলে খুবই ভালো একটা অ্যাডভান্টেজ। সো আমার ফার্স্ট প্রায়োরিটিস কি, ওয়েবসাইটে আমার নিশ চুজ করার পর আমার ফার্স্ট প্রায়োরিটিস হচ্ছে আমার
ডোমেন হোস্টিং পারচেস করা। আমি ডোমেন হোস্টিং পারচেস করব। ডোমেন হোস্টিং পারচেস করার পর আমি যেই ডোমেনটা কিনছি বা আমার যেই প্রেফারেবল যেই কিওয়ার্ডগুলো আছে, যে কিওয়ার্ডগুলোর এগেনস্টে আমি র্যাঙ্ক করতে চাচ্ছি, ওই কিওয়ার্ডগুলো দিয়ে আমাকে সার্চ করতে হবে। সার্চ করে এরপর আমাকে লিস্ট আউট করতে হবে যে কারা কারা আমার কম্পিটিটর বা কম্পিটিটর যারা আছে তাদের কন্টেন্টগুলো কত ওয়ার্ডের বা কত ওয়ার্ডেরই হবে, ক্যারেক্টার না, কত ওয়ার্ডের, লেন্থ কীরকম, অপটিমাইজ করা আছে, কয়টা ব্যাকলিঙ্ক আছে, ব্যাকলিঙ্কগুলো কোত্থেকে নেওয়া আছে, তাদের ডোমেন অথরিটি কত, তাদের পেজ অথরিটি কত, ফুল অ্যানালাইসিসটা। সো ম্যানুয়ালি যতটুকু করা যায় ওইটা হচ্ছে আপনাকে দেখে দেখে করতে হবে, বাট এই জিনিসগুলো আপনি প্রিমিয়াম টুল ছাড়া পসিবল না। প্রিমিয়াম টুল ছাড়া পসিবল না কম্পিউটার অ্যানালাইসিস। আর ম্যানুয়ালি করতে পারবেন যখন আপনি অনেক বেশি কাজ করবেন, জানবেন বা অনেক বেশি ভিডিও টিডিও দেখবেন, তখন আপনি এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবেন ম্যানুয়ালি। কারণ অনেক জিনিসগুলো নামই জানেন না আপনারা বা ওইটার অ্যাব্রিভিয়েশনগুলোই বুঝেন না। সো তাহলে কীভাবে ফাইন্ড করতে পারবেন, রাইট? সো দ্যাটস হচ্ছে কি আপনাকে অনেক বেশি ঘাটাঘাটি করতে হবে। আর এই বারবার বলতেছি আমি প্রিমিয়াম টুলস রাখবে, টুলস ছাড়া ইম্পসিবল। ইম্পসিবল মানে ইম্পসিবল, দেয়ার ইজ এন এনি অল্টারনেটিভ ওয়ে। ঠিক আছে? আচ্ছা, সো আপনি ডোমেন হোস্টিং পারচেস করার পর ওই কিওয়ার্ড বেসিসে আপনাকে কি করতে হবে? কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। সো কম্পিটিটর অ্যানালাইসিস কি? এই কিওয়ার্ড বেসিসে আপনি করবেন কি কি অ্যানালাইসিস করবেন? অথরিটি কীরকম, সো অথরিটি কীভাবে ফাইন্ড আউট করতে পারবেন? ফ্রিতে যতটুকু করা যায় ওই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো ফ্রিতে আপনি কি অথরিটি চেক করবেন? অথরিটি কোনটা দিয়ে চেক করবেন? এই যে মজবার দিয়ে, যেটা আপনাদেরকে দেখাই দিয়েছি, মজবার দিয়ে চেক করতেছেন ওয়েবসাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি কত। কারণ আমি যখন একটা ডোমেন নতুন কিনবো তখন আমার অথরিটি থাকবে 1। সো আমার কম্পিটিটর 20, 30, 40 হইলে আমি ওখানে যাই, ওদেরকে বিট করার একটা পসিবিলিটিস থাকবে যদি আমি কনস্ট্যান্ট 6 থেকে 8 মাস কাজ করি এবং ব্যাকলিঙ্ক পারচেস করি, সো দ্যাট আমার এখানে লিঙ্ক জুসগুলো যেন আসে টাকা খরচ করে। ঠিক আছে? কিন্তু আমি 50, 60, 70-এ যাবো না জীবনে, কারণ তাদেরকে আমি জীবনে বিট করতে পারবো না। জীবনে বিট করতে পারবো না মানে তারাও তো কনস্ট্যান্ট কাজই করবে, এমন না যে তারা কাজ করে বসে থাকবে 1 বছর, তারাও কাজ করবে। সো আমার জন্য সো টাফ হয়ে যাবে। আদারওয়াইজ আমি কি করতে পারি? আমি রিনিউ করতে পারি। রিনিউ বলতে কি, এটা আমি যদি আপনাদেরকে বলি, ধরুন জমি কেনার মতো অবস্থা। যদি একটা জমি কিনছে, আপনি তার কাছ থেকে জমিটা কিনছেন নতুন না কিনে, মানে ওই জায়গায় কেউ আগে কিনে না ওরকম না করে, এক্সাম্পলের জন্য বলতেছি। সো আগে এরকম অনেকে আছে যে ডোমেন কিনে রাখছিল, সে আর পরে ডোমেনটা রিনিউ করে নেই। সো ডোমেনটা কি হয়ে গেছে, মানে টাইপের মতো হয়ে গেছে। ঠিক আছে? অকশন টাইপের মতো হয়ে গেছে। সো আপনি ডোমেন এরকম মানে আগের ডোমেনগুলো আপনি কিনতে পারেন। সো যেই ডোমেনগুলোতে আপনার এই অথরিটি বেশি থাকতে পারে। সো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক্সপায়ার্ড ডোমেন। এইটাও আপনার অনেক অনেক কিছু জানার পর আপনি একটা ভালো ডোমেন কিনতে পারবেন এক্সপায়ার। এটার জন্য আপনাকে অনেক ভিডিও দেখতে পারবেন। এমন না যে আপনারা আমি বলে দিলাম আপনি কিনে ফেললেন, এরকম না। এবং এই এক্সপায়ার্ড ডোমেনেরও বিজনেস আছে। যারা কি করে, এরকম খুঁজে খুঁজে একদম প্রফিটেবল এক্সপায়ার্ড ডোমেন কিনে রাখে এবং পরে হচ্ছে সেল করে, জমি কেনার মতো। আমি একটা ডোমেন কিনছি, ডোমেনটা আমি 1 বছর, 2 বছর, 3 বছর আমি ওই ডোমেনটাকে কি করছি, প্রত্যেক বছর ফি দিছি। এরপর 3 বছরের জায়গায় কেউ আমাকে একটা অফার দিছে, যেটা আমি প্রত্যেক বছর হয়তো $20-30 করে জমি দিছি রিনিউ করার জন্য, বা $100 করে দিছি, $300, বাট আমি বেচছি যখন তখন $1000 দিয়ে আমি বিক্রি করছি। ডিপেন্ডস। ঠিক আছে? এই যে ফেসবুক বা অন্যান্য যে প্রফিটেবল যে ডোমেনগুলো, মানে অনেক হাইলাইটেড যে ডোমেনগুলো আছে, ডেফিনেটলি ওগুলা তারা এরকম ফ্রি পাওয়া যায়নি। অনেকেই এরকম কিনে রাখছে, তাদের কাছ থেকে পরে কিনে নিতে হয়েছে স্টার্টিংয়ের ক্ষেত্রে ডলার। সো এরকম আপনি জমির ব্যবসা টাইপের মতো আপনি ডোমেনের বিজনেস করতে পারেন। ঠিক আছে? ইনভেস্টমেন্ট লাগবে ডেফিনেটলি, এরকমও করা যায়। সো এটা হচ্ছে আপনি তাহলে ডোমেন কিনতে হবে। সো ডোমেন হোস্টিং কেনার পর এরপর হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিসের কথা, যেটা বলতেছি অথরিটি চেক করা। সো অথরিটি আপনাকে যে মজবার দিয়ে করতে পারেন। ব্যাকলিঙ্ক ডেফিনেটলি আপনার টুলস লাগবে, টুলস আর আপনি ব্যাকলিঙ্ক চেক করতে পারবেন না। এরপর আসেন কন্টেন্ট লেন্থ। সো কন্টেন্ট লেন্থের কথা যদি আমি বলি, ধরেন এই কিওয়ার্ডের এগেনস্টে আমি র্যাঙ্ক করতে চাই। সো এই কিওয়ার্ডের এগেনস্টে র্যাঙ্ক করতে গেলে আমি এই কন্টেন্টটা যাই, যে কন্টেন্টটা আমি পাইছি, এরপর আমি যাব হচ্ছে ওয়ার্ড কাউন্টার। তো এখানের আমি কন্টেন্ট, সরি সব চলে আসবে। আচ্ছা, এখানে বেশি কম আসতে পারে, বাট আমি জাস্ট ড্র্যাগ করে কোনো রকম নিয়ে নিলাম। ঠিক আছে? কন্টেন্ট নিলাম, কপি করলাম, কপি করে এখানে আমি দিলাম। দেওয়ার পর কত ওয়ার্ড,
2237টা ওয়ার্ডস। আমার এই কন্টেন্টের মধ্যে অলমোস্ট লাইক 2000 ওয়ার্ড প্লাস আমার ওয়ার্ড আছে। সো আমি যদি এই কিওয়ার্ড, এই যে বেস্ট ফ্লেক্সিবল ওয়েবক্যাম মাউন্ট, এই কিওয়ার্ডের এগেনস্টে বা আনলিমিটেড গাইড টু দ্য বেস্ট ফ্লেক্সিবল ওয়েবক্যাম মাউন্ট বা এই যে গোস্নেক ওয়েবক্যাম মাউন্ট, সো এই কিওয়ার্ডের এগেনস্টে যদি আমি র্যাঙ্ক করাইতে চাই, ডেফিনেটলি আমার কন্টেন্টটা যেন এই কন্টেন্ট থেকে রিচ হয়। রিচ মানে আই মিন ইনফরমেটিভ হয়, ঠিক আছে? এবং এই কন্টেন্টের মধ্যে কি এখানে যেহেতু এত ওয়ার্ড আছে, সো নট ম্যান্ডেটরি যে বেশি হইতে হবে। আমি যদি ইউনিক 2000 ওয়ার্ডের লিখতে পারি, হয়তো বা আমারটাও র্যাঙ্ক হইতে পারে, ঠিক আছে? বা আমি 3000 ওয়ার্ডের লিখতে পারি, সো দ্যাট আমার কাছে বেশি কন্টেন্ট থাকবে, সো আমি প্রায়োরিটি যেন বেশি পাই। ডেফিনেটলি একদিন একটা কন্টেন্ট লিখলে হয়ে গেল না, কনস্ট্যান্ট কন্টেন্ট থাকতে হবে এবং অনেকগুলো কন্টেন্ট থাকবে, দেন হচ্ছে এটার এফেক্টিভ মানে এফেক্ট আর কি পড়বে, আদারওয়াইজ পড়বে না। গট ইট? সো এটা হচ্ছে কি আমার তাহলে কন্টেন্ট লেন্থ। সো কন্টেন্ট লেন্থের মধ্যে আরও অনেক ব্যাপার স্যাপার আছে। সো কন্টেন্টের মধ্যে যে আমার টাইটেল, যেগুলো আপনাদেরকে কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে দেখাইছি, সো আমার টাইটেলটা কীরকম আছে, হ্যাঁ। এরপর আমার এই যে হেডিংগুলো কি আছে, এই হেডিংগুলোর মধ্যে দেখেন ওয়েবক্যাম স্ট্যান্ড, সো এই যে কিওয়ার্ড ইউজ করছে, হ্যাঁ। এরপরে যে আরেকটা হচ্ছে আপনার হেডিং আছে। সো এরপর হচ্ছে হ্যাঁ, এরপরে যে ইমেজ আছে, দেন হচ্ছে এখানে আবার লিঙ্ক আছে, ব্যাকলিঙ্ক, হ্যাঁ, এবার এই যে হেডিং আছে। সো এরকম অনেক সেগমেন্টেশন আমাকে ম্যাটার করতে হবে। সো ম্যাটারগুলো এরকম হবে যে আমার যারা কন্টেন্ট, আমার যারা কম্পিটিটর আছে তাদের কন্টেন্টগুলোকে আমার আগে পড়তে হবে, দেখতে হবে, তাদের থেকে আমাকে ভালো মতো যদি আমি অ্যাপ্রোচ করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, সো দ্যাট মেবি আই ক্যান গেট দ্য র্যাঙ্ক, আদারওয়াইজ তো পসিবল না, রাইট? সো এইটা, সো আমার কি কন্টেন্ট লেন্থ। এরপর হচ্ছে কিওয়ার্ডস, যেটা হচ্ছে কিওয়ার্ডস, আই মিন ডেফিনেটলি কিওয়ার্ডসগুলো এটার সাথেই রিলেটেড, একটা আরেকটার পর না, এগুলো সবগুলোই লাগবে। আমি জাস্ট এখানে লিখার জন্য লিখা, আবার আপনারা এখানে কোঅর্ডিনেটে যান না যে এটা আগে কেন নাকি এটা পরে, এগুলো সবই লাগবে, ঠিক আছে? কিওয়ার্ডস, সো আমার কিওয়ার্ডসটাকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা, হ্যাঁ, কয় জায়গায় কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে আমার 2-3 হাজার ওয়ার্ডে, আমার টাইটেলে কিওয়ার্ড আছে, হেডিংয়ে কিওয়ার্ড আছে, আমার ইমেজ অল্টার টেক্সটে কিওয়ার্ডগুলো আছে কিনা। সো আমি রাইট ক্লিক করে একটু ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলে এই যে অল্টারে দেখেন এই যে বেস্ট ওয়েবক্যাম মাউন্ট, ঠিক আছে? আমার এই ইমেজের মধ্যেও কি আছে, অল্টার টেক্সট আছে এই ইমেজের মধ্যে। আচ্ছা, এই ইমেজের মধ্যে অল্টার টেক্সটের দরকার নাই, কারণ এটা ফিচার ইমেজ। সো এই ইমেজের মধ্যে, এটার মধ্যে আছে অল্টার টেক্সট, এই যে অল্টার টেক্সট দেখেন, এটা কি ফ্লেক্সিবল, এই যে ফ্লেক্সিবল জোস ক্যাম ওয়েবক্যাম হোল্ডার, মানে এই যে এই প্রোডাক্টটার নামই আর কি এখানে লেখা, অল্টার টেক্সট। এরপর ইমেজগুলোকে অপটিমাইজ করা আছে কিনা। এরপরে এই যে দেখেন এই যে এটা কি স্মার্টলি ফ্লেক্সিবল জোস ক্ল্যাম্প ওয়েবক্যাম হোল্ডার, এই যে এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে কি, এই কি বলে, আরে আমি তো ভুলে গেলাম, দাঁড়ান, শিট ম্যান। বা অল্টার টেক্সটের এগেইনস্টে যে কিওয়ার্ডটা আমি ইউজ করতে, অ্যাঙ্কর টেক্সট, ও মাই গড মাথা গেছে, অ্যাঙ্কর টেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যেই কিওয়ার্ডের এগেইনস্টে যে লিঙ্ক করতেছেন। সো আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এই কিওয়ার্ডের ঠিক এই প্রোডাক্টটাই আসতেছে। সো তাহলে কি দুইটা রিলেট করতেছে না? সো আমার অ্যাঙ্কর টেক্সটটাও কি আমার প্রেফারেবল কিওয়ার্ডের এগেইনস্টে হচ্ছে কিনা সেই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে? সো এরকম করে আমাকে কাজ করতে হবে। এবং এই 2-3 হাজার একটা কন্টেন্ট লেখাইতে গেলে আপনাকে, এটা তো মানি কন্টেন্ট মানে কি, মানি কন্টেন্ট মানে হচ্ছে এই কন্টেন্টের থ্রুতে আমি আর্ন করতে পারবো, কারণ এগুলোর সাথে লিঙ্ক করা আছে, সেগুলোকে বলে মানি কন্টেন্ট। সো এই মানি কন্টেন্ট আপনাকে লিখাইতে হলে কন্টেন্ট রাইটার দিয়ে $20 থেকে শুরু করে $500, $1000 বা $50, $20 থেকে আমি অ্যাপ্রক্স ধরি, আমি $500 আসলে $1000 আমাদের জন্য এটা পসিবল না। সো আমরা $100 ধরি। সো $20 থেকে $100 জাস্ট একটা কন্টেন্ট লেখাইতে আপনার লাগবে। সো আপনার এই ওয়েবসাইটে, আপনাদের ওয়েবসাইটে অ্যাটলিস্ট 40টা কন্টেন্ট থাকা লাগবে। সেই 40টা কন্টেন্টের মধ্যে আপনি 50-50 করতে পারেন, 60-40 করতে পারেন। সো 60% ইনফরমেটিভ কন্টেন্ট, যেটাতে লিঙ্ক থাকবে না, জাস্ট ইনফরমেটিভ কন্টেন্ট থাকবে, মানে কন্টেন্ট থাকবে সেখানে জাস্ট মানুষ এসে পড়বে, এখানে কোনো অ্যামাজনের লিঙ্ক থাকবে না, ঠিক আছে? আর 40% আপনার কন্টেন্ট থাকবে যে কন্টেন্টগুলোর এগেনস্টে প্রত্যেকটা অ্যামাজনের লিঙ্ক থাকবে। সো এরকম 60-40 বা 50-50 আপনি কন্টেন্ট জেনারেট করতে পারেন। সো অ্যাপ্রক্স লাইক ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল লাইক ক্যালকুলেটর, ওয়্যার ইজ ক্যালকুলেটর, আচ্ছা এখানে দেখি। সো ক্যালকুলেটরে গেলাম, ধরুন আমার 40টা কন্টেন্ট আমার কাছে। সো 40 ইন্টু আমি যদি $20 করেও ধরি, $800, $20 করে জীবনও হবে না,
আরও অনেক বেশি হবে, কারণ আপনি মানি কন্টেন্ট $20 দিয়ে লেখাতে পারবেন না, আরও বেশি লাগবে। ডিপেন্ডস যে আপনি কাকে নিচ্ছেন। নেটিভ স্পিকার হলে তো $50 লাগবেই বা $30-40 লাগবে। সো আমি জাস্ট একদম লোয়েস্ট হিসাবে যদি ধরি, আমার ওয়েবসাইটে 40টা কন্টেন্ট আছে, 40টা কন্টেন্টের জন্য আমি $20 করে দিয়ে $800 আমার খরচ হতেছে কন্টেন্টের পিছনে। বুঝতে পারছেন? $800 খরচ হচ্ছে, ঠিক আছে। আর ডোমেন হোস্টিংয়ে আপনার আবার এখানে আবার ডোমেন হোস্টিংয়ে ধরেন $100, $100 খরচ, কারণ নত $900 কেন। এরপর আপনার 8-10 মাস বা 6-8 মাস পর আপনাকে আবার ব্যাকলিঙ্ক কিনতে হবে। সো ওই ব্যাকলিঙ্ক কেনার জন্য আপনার এরকম ধরেন 20-30 5-6টা বা ডিপেন্ডস কটা ব্যাকলিঙ্ক কিনবেন এবং কোন ব্যাকলিঙ্ক কিনবেন। কোনো ব্যাকলিঙ্ক $20 নেবে, কোনো $30, $50, $100। সো আপনাকে এরকম $500-600 আবার রাখতে হবে আপনার ব্যাকলিঙ্কে। সো অ্যাপ্রক্স লাইক $1,500 আপনার ইনভেস্টমেন্ট লাগবে ইনিশিয়াল স্টেজে। আপনার এই কন্টেন্ট, আপনার ওয়েবসাইট বা থিম যদি কিনেন, বা থিম না কিনলেও ফ্রিতে যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্রক্স $1,000 আপনার স্টার্টিংয়ে লাগবে। আর ওয়েবসাইট নিজে বানাইতে পারলে তো ভালো, যেমন আপনারা নিজেরা বানাইতে পারবেন ওয়েবসাইট, কারণ আপনাদেরকে বানায় দেখাইছি কিভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয়। এভাবেই ওয়েবসাইটটা বানাইতে হয়, জাস্ট হোস্টিং প্রোভাইডারটা যেন সিকিওর হয়, তাহলেই গুড এনাফ। সিকিওর না হলে পরে আর কি আপনার এই হ্যাক ট্যাক করার জিনিস ঝামেলা থাকে। আদারওয়াইজ প্রবলেম নেই, আপনারা যেরকম করে বানাইছেন এরকম করে বানায় আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং সিটি করতে পারবেন নিজে ওয়েবসাইট বানায় যতটুকু ওয়ার্ডপ্রেস দিয়ে, গুড এনাফ। জাস্ট একটা যদি লাইট ওয়েট থিম আপনারা কিনতে পারেন জেনারেট করে, যেটা $50 নিবে বা $60 নিবে, সো ওটা দিয়ে আপনি যেটা বললাম অ্যাডিশনাল $100-200, সো আমি $1,000 ধরতে পারি এখানে, যেটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেজে আমি অ্যামাজনে কাজ করতে পারবো, ঠিক আছে। সো আমার এখানে আমার ডোমেন হোস্টিং কিনছি, ডোমেন হোস্টিং কেনার পর আমার কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে, কম্পিউটার অ্যানালাইসিস করার পর আমার ওয়েবসাইট ক্রিয়েশনে যাব। সো ওয়েবসাইট ক্রিয়েশন যেটা আমি বললাম, ওয়েবসাইট ক্রিয়েট করবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। সো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের ওই যে জাস্ট একটা থিম বা 2-1টা প্লাগইন ইনিশিয়াল স্টেজে আসলে ফ্রি দিয়ে গুড এনাফ, আপনারা কাজ করতে পারবেন, যা আপনাদেরকে দেখাইছি গুড এনাফ। জাস্ট ওইটা আরও ইন ডিটেলস আপনাদেরকে প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে আর কি যে কাজ করতে হবে, ইমেজ অপটিমাইজেশন, ক্যাশ প্লাগইন, এই জিনিসগুলোর জন্য আরও কিছু ভিডিও টিডিও দেখে দেন হচ্ছে আপনারা যদি চান আপনারা কিন্তু ইজিলি কাজ করতে পারবেন, কারণ আমি অলসো আপনাদেরকে রিসোর্স দিয়ে দিছি, এখন আপনাদের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। সো এখানে ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইট বানানোর পর কিওয়ার্ড রিসার্চ করে ফাইন্ড আউট করে লিস্ট আউট করবেন, ওই যে কিওয়ার্ডগুলো লিস্ট আউট করছেন ওই কিওয়ার্ডগুলোর এগেনস্টে আপনি কন্টেন্ট প্রোভাইডার বা কন্টেন্ট রাইটারকে হায়ার করবেন, বা আপনি ইন্ডিভিজুয়াল হইতে পারে বা মান্থলি বেসিস আপনি হায়ার করতে পারেন। সো আপনি হায়ার করার পর তাকে আপনি ওই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন এবং আপনি কি দিবেন, একটা গাইডেন্স দিবেন যে ভাই এমনি এমনি এই কিওয়ার্ড মানে এরকম করে কন্টেন্টগুলো হবে, এরকম করে লিখতে হবে, এই জিনিসগুলো আমার ফুলফিল করতে হবে, এই প্রোডাক্ট আমি প্রমোট করতে চাই। আপনি রেফারেন্স হিসেবে তাকে আরও 4-5টা ওয়েবসাইট দিবেন, ভাই এইরকম কন্টেন্ট টাইপের করে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। এরকম করে সে কি করবে, সে কন্টেন্টগুলো লিখবে ওই কিওয়ার্ডগুলোর এগেনস্টে। সো কিওয়ার্ডটা যদি ভুল চুজ করেন আপনার কন্টেন্টের কোনো প্রায়োরিটিস থাকবে না। সো কিওয়ার্ডটাই কিন্তু মেইন, ওই কিওয়ার্ডটা আগে চুজ করেই কন্টেন্ট রাইটারকে দিবেন, আগে কন্টেন্ট লিখে এরপরে যে কোনো একটা কিওয়ার্ড দিবেন না, আগে কিওয়ার্ডটা চুজ করে দেন হচ্ছে কন্টেন্ট লিখাইতে হবে, ঠিক আছে। এই যে 60-40 হবে অথবা 50-50% হবে ইনফরমেটিভ আর মানি কন্টেন্ট, ঠিক আছে। সো আমার কিওয়ার্ড রিসার্চ করার পর আমি কন্টেন্ট রাইটিংয়ে যাব, কন্টেন্ট রাইটিং যাওয়ার পর আমার প্রত্যেকটা কন্টেন্টকে আমার কিওয়ার্ডের এগেনস্টে অপটিমাইজ করতে হবে, যেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন প্রত্যেকটা পোস্টের জন্য, গট। এরপরে আমি যাব হচ্ছে ব্যাকলিঙ্ক। সো ব্যাকলিঙ্কের ক্ষেত্রে আপনারা কোন ব্যাকলিঙ্ক, এই যে প্রায়োরিটাইজ, যেমন ওর কাছে আপনি চাইতে পারেন, ওর কাছে কোনো ইনফরমেটিভ কন্টেন্টগুলোর এগেনস্টে আপনি কিন্তু ব্যাকলিঙ্ক নিতে পারেন, যদিও এক একটা ব্যাকলিঙ্কের জন্য $100 নিবে, $50 নিবে ন্যূনতম, তাও আপনার মেল দেখবে কিনা সন্দেহ আছে, ওরা মেইল করবেন, এই যে দেখেন কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছে। সো এখানে আপনি, আচ্ছা এখানে ইমেল আইডি দেয় নাই, খুঁজলে পাইতে পারেন, কন্ট্যাক্ট আসে এখানেই চলে আসবে। আচ্ছা হ্যাঁ, ও ইমেল দেয় নাই, বাট আপনি এখানে চাইলে কন্ট্যাক্ট এখানে করতে পারেন। সো আপনাকে সুন্দর করে একটা কন্টেন্ট লিখতে, মানে আই মিন লিখতে হবে, হ্যাঁ, ওকে অ্যাপ্রোচ করার জন্য, যেটাকে আউটরিচ বলে, ওকে মেইল লিখতে হবে। দেন আপনি, সে যদি ইন্টারেস্টেড হয়, সেটা ডেফিনেটলি পেইড, বাট কত ডলার সে চায় সেটা তো জানি না, বাট আরেকটা ব্যাপার হচ্ছে যে ডিসক্লেইমার কিন্তু দিতে হবে, আপনার যে ওয়েবসাইটটা যে অ্যাফিলিয়েট মার্কেটিং হিসাবে যে আপনি কাজ করেন, এই যে দেখেন এই যে অ্যাসোসিয়েট প্রোগ্রাম দেখছেন, এই যে অ্যামাজন সার্ভিস, এই যে আমি কিন্তু আপনাদেরকে এতক্ষণ না জেনেই, কিন্তু না জেনে বলতে কি আমি এটা না দেখাই কিন্তু বলতেছি, কারণ আমার দরকার নাই, আমি তো দেখাই দিছি রিয়েল লাইফ এক্সাম্পল। বাট প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার কি লাগবে, এই যে ডিসক্লাইমার কিন্তু লাগবে, আদারওয়াইজ কিন্তু এই অ্যামাজন কিন্তু যখন সাইন আপ করবেন অ্যাসোসিয়েটের জন্য তখন কিন্তু ওরা অ্যাপ্রুভ করবে না। সো এই ডিসক্লেমারটা লাগবে, এই যে ডিসক্লোজ স্টেটমেন্ট, ঠিক আছে।
ওকে, সো এভাবে কাজ করে দেন হচ্ছে আপনি ব্যাকলিংকের আপনার যেটা বললাম 8-10 মাস পর আপনি যখন দেখবেন যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে, সেটা 6 মাস হতে পারে, 5 মাস হতে পারে, যদি আপনি তাড়াতাড়ি রেজাল্ট চান। কারণ অলরেডি আপনি টাকা খরচ করে ফেলছেন, 1 লাখ টাকা অ্যাপ্রক্স খরচ করে ফেলছেন, ওটার অ্যাগেনস্টে তো আপনার আগে রেজাল্টটা পাইতে হবে, এরপর আপনি আরও খরচ করতে পারবেন বা আপনি চাইবেন। সো এটা যদি এগুলো যদি ভালো মতো করতে পারেন, তা আশা করি খুব ভালো মোটামুটি রেজাল্ট চলে আসবে, আই মিন স্টার্ট করবে। তখন আপনি এই ব্যাকলিংগুলো কিনে দেন আপনার হয়তো খুব ভালো মানের একটা রেজাল্ট আসা শুরু করবে। 1 বছর, 1 বছর আপনাকে ন্যূনতম টাইম ফ্রেম ধরেই কাজটা করতে হবে, যে 1 বছরের মধ্যে আমি 1 টাকাও আর্ন করতে পারবো না, আমাকে অ্যাজ লাইক একটা বিজনেস হিসাবে এটা ট্রিট করে আমাকে আগায় নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে আমার ফ্যাক্ট। সো 1 বছর পর আপনার এটা ডেফিনেটলি আর্ন হবে যদি আপনি ভালো মতো টাইম দেন। সেই ক্ষেত্রে আপনি এখানে এটাকে স্কেল করাইতে পারেন বিভিন্ন রকমের লিঙ্ক টিঙ্ক কিনে, পরে আপনার মান্থলি বেসিসে যে আর্নিং উপর বেস করে আপনি তখন ডিসাইড করতে পারেন। আপনি চাইলে এটাকে আরও 1 বছর রান করাইতে পারেন যেহেতু আপনার সেল হচ্ছে, আদারওয়াইজ আপনি চাইলে এটা ফ্লিপকার্টে সেলও করে দিতে পারেন। অনেক মানে ওয়েবসাইট সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনার ট্রাফিক কত, আপনার আর্নিং কত, ওটার উপর ডিপেন্ড করে আপনি 5,000, 2,000, 10,000, 20,000, 50,000 US ডলার দিয়ে আপনি ওয়েবসাইট সেল করে দিতে পারেন। ঠিক আছে, সো যারা এরকম স্টার্টিংয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফার্স্টের 1-2টা তারা কি করে, তারা চায় যে অ্যামাজন মানে তাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করাবে। ঠিক আছে, সো প্রোডাক্ট সেল করানোর জন্য তারা স্টার্ট করে, যখন তারা এই জিনিসটা ফুললি আয়ত্ত করে ফেলে, এরপরে তারা এরকম মনে করেন যে একটা ইনভেস্টমেন্ট নিয়ে তারা দেখা গেছে 5টা-10টা ওয়েবসাইট একবারে বানায়। এই 5টা-10টা ওয়েবসাইট বানানোর পর 1 বছর পর্যন্ত টানে, হয়তো এই 5টা-10টা থেকে 4-5টা ওয়েবসাইট লং লাস্টিং করে। এরপর তারা এই 4-5টা ওয়েবসাইট বেচা মনে করেন 5টা ওয়েবসাইট যদি আমি 10,000 করেও ধরি, 50,000 US ডলার। সো 50,000 US ডলার ইন্টু 80 করেও ধরেন 5 আর 40 লাখ টাকা 1 বছরে। সো সেখানে আপনার ইনভেস্টমেন্ট বড় জোর 10 লাখ টাকা হতে পারে। আমি জাস্ট 10 লাখ টাকাও না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। 10টা ওয়েবসাইট হলে 10 লাখ টাকা হতে পারে। ঠিক আছে, এরকম। সো এই জিনিসগুলো কখন আপনি যাইতে পারবেন, যখন আপনি এই প্রসেসিংটা জানতে পারবেন। ঠিক আছে, এবং প্র্যাকটিক্যালি 2-3টা কাজ করছেন তখন জানতে পারবেন। ওকে, সো এরপর এই জিনিসগুলো আপনার হয়েছে। আর এইটার এগেনস্ট আপনি তখন তো এই যে সাইন আপ করে ফেলবেন, যখন আপনার ট্রাফিক আসবে সাইন আপ করে ফেলবেন অ্যামাজন প্রোগ্রামের জন্য। কারণ হচ্ছে মানে এই সাইন আপ করার 60 দিন বা 30 দিনের মধ্যে কিন্তু আপনার সেল করতে হবে, সেল জেনারেট করতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টটা কিন্তু আবার সাসপেন্ড করে দেবে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে একটু গুছানোর পর আর কি সাইন আপ করলে বেটার, তাহলে আর আমার প্রবলেম হইলো না। কারণ 60 দিনের মধ্যে যদি আমি মোটামুটি কাজ করতে পারি তাহলে আমি সেল জেনারেট করতে পারবো। আর আরেকটা ওয়ে হচ্ছে কি, আপনি চাইলে আপনার ওয়েবসাইট থেকে আপনি নিজেই প্রোডাক্টটা সেল করতে পারেন। এটা একটা ইনভেস্টমেন্ট হিসাবে ধরে রাখুন, যেহেতু আমার টাইম লাগবে, আমি দরকার পড়লে 2-3টা প্রোডাক্ট আপনি কিনে ফেললেন 50-100 ডলার খরচ করে, এখানে আরও আপনার ধরেন 10,000 টাকা গেল। এরপর আপনি বিন্দাস আপনার অ্যাকাউন্টটাও অ্যাক্টিভ থাকলো, আপনি পরে আস্তে আস্তে কাজ করতে পারেন। সো দিস অল আর দ্য প্রসেস ফর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা ফুললি একদম বিগিনিং থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত থিওরিটিক্যাল ওয়ে বাই স্টেপ প্রসেস, যে জিনিসগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। গট ইট? আচ্ছা, এখন হচ্ছে আপনাদের আমি কোশ্চেন নিব, বাট আমি আপনাদের আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। এখানে 23 জন মানে 22 জনের মতো আছেন। সো আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে এরপর হচ্ছে আপনাদের যত কোশ্চেন্স আছে ওই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, হ্যাঁ, ওই যে মানে কোশ্চেন হয়তো কিছু লিখছিলেন কিনা আমি খেয়াল করি নাই। সো তারা এখন আমাকে কোশ্চেন করেন যে এই যে আমরা যে আজকে দেখলাম অ্যাফিলিয়েট মার্কেটিং এর স্টেপ প্রসেসটা, এই জিনিস টোটাল জিনিসটাই আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। ওই যে ভিডিওটা যখন শেয়ার করব তখন ওই কমেন্টের মধ্যে এই সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে দিব, সো দ্যাট আপনাদের এই জিনিসগুলো আপনারা পয়েন্ট আউট করে রাখতে পারেন। এখন আপনারা বলেন, আপনাদের মনের কনফিউশন কোশ্চেন থাকলে আমাকে বলেন, সো দ্যাট আমি আপনাদেরকে যেন অ্যান্সার দিতে পারি। না, ওই যে আপনার হচ্ছে পেপালের জায়গায় কি মাস্টার কার্ড ইউজ করা যাবে না? না, there isn't any alternative way. I told you, like তাহলে তো ভালোই হইতো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। পেপাল মিন্স পেপাল, কারণ মানে ওইখানে ওদের অপশনসটাই থাকে, এটা মানে একটা পেমেন্ট গেটওয়ে, সেটাই হচ্ছে পেপাল। এখন আসলে সমস্যাটা হয়ে গেছে, এটা তো ইন্টারন্যাশনাল আর রিলায়েবল একটা সোর্স, তো ওরা আসলে ওই পেওনিয়ার বা অন্যান্য যে মাস্টার কার্ডটা নেয় হাবিজাবি এগুলো ওরা আসলে রিলাই করে না, সো দ্যাট এই জিনিসগুলো করে না। বুঝতে পারছেন, এইটা হচ্ছে প্রবলেম। এখন আসলে বাংলাদেশ হিসাবে আমাদের আসলে কিছু বলার নাই, কিছু করার নাই, কি করবো আর। ভাইয়া এটাই ভাই। অ্যামাজন হ্যাঁ, অ্যাফিলিয়েট আরেকটা ব্যাপার মার্কেটিং যেটা ছিল যে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন শোনা বলেন। যাচ্ছে আমাকে? জি 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 বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন।
আচ্ছা, ওনার মোস্ট প্রবলি নেটের প্রবলেম হয়েছে, চলে গেছে। হ্যাঁ বলেন, নেক্সট বলেন। আচ্ছা ভাইয়া, আমি হুম যেটা বলছিলাম যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ, হুম। সেটার ক্ষেত্রে ভাইয়া কি পেপ্যাল লাগবে, মানে না না না। মাস্টার কার্ড ওইটাতে হবে না, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ভিসা কার্ড? হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখাইছি। পেপাল হলে তো আপনাদের দেখাইতাম না, আমি ওই যে বলে নিলাম আমি। ওইখানে আপনারা সাইন আপ করতে পারবেন, সমস্যা নাই। ওইখানে পেওনিয়ার থেকে আপনি ব্যাংক থেকে আর কি ইয়ে করতে পারবেন। সো যখন আপনারা এরকম স্টার্ট মানে করবেন, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ, অ্যামাজন অ্যাসোসিয়েট, যখন আপনারা এই জিনিসগুলো করা স্টার্ট করবেন, ডেফিনেটলি আপনাকে আগে জেনে নিতে হবে প্রসেসিংগুলো। আমি তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখাইনি, আমি আপনাদেরকে প্রসেসটা দেখাইছি, মানে কাজ, রিয়েল লাইফ কাজটা কিভাবে স্টেপ প্রসেসে যাবেন। বাট যখন আপনারা কাজ করবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেগমেন্ট ধরে ধরে কিন্তু আপনাদেরকে রিসার্চ করে, ফাইন্ড আউট করে, দেন হচ্ছে কাজ করতে হবে। বুঝতে পারছেন? জি জি। জি, ওকে। আর ভাইয়া এখানে হ্যাঁ যে আরেকটা বলছিলেন যে ক্লিক ব্যাংক, হ্যাঁ হ্যাঁ, ক্লিক ব্যাক, আপনার হ্যাঁ হচ্ছে যে ইবে, ইবে তো আপনার ই কমার্স মার্কেটিং, হ্যাঁ ওটা বুঝতে পারছি। হ্যাঁ বাট ক্লিক ব্যাংকটা এটাও কি ই কমার্স এর হ্যাঁ, মধ্যে পড়ে নাকি রাইট অ্যাফিলিয়েটের রাইট। মধ্যে? না না, এটাও ই কমার্স, কিন্তু এটা দিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন ডিরেক্ট। ঠিক আছে, এটা আপনি যে কোনো একটা সোর্স, ফ্রি সোর্স, আপনি যদি আপনার প্ল্যাটফর্ম থাকে ওটা থেকে আপনি এখানে জাস্ট সাইন আপ করে দেন আপনি চাইলে প্রমোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু লাইক আপনার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ থেকে করতে পারবেন না, সমস্যাটা এই জায়গায়। এটা বাংলাদেশ থেকে করা যাবে না? না, ওই যে বাইরের কাউকে হয়তো অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে আপনাকে প্রসেসিংগুলো করতে হবে। আপনি জাস্ট ক্লিক ব্যাংক লিখে আপনি সার্চ করেন, দেখবেন এরকম ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে যে আপনি কোনো টাকা পয়সা ছাড়া কিভাবে $100 $200 আর্ন করতে পারবেন। সো বলার আগে ওরা বলে নিবে তাহলে যে ভাইয়া, ভাইয়া হ্যাঁ তাহলে তাহলে কি আপনার পেপ্যাল লাগতেছে ক্লিক ব্যাংকে, আর সিজে অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ, এগুলোতে লাগবে। এবং হ্যাঁ ইবে, ইবেতে হ্যাঁ। লাগতেছে। ইবে মানে ই কমার্স যেটা না, অ্যাফিলিয়েট আছে। ইবেতে মনে হয় না পেপার লাগতেছে। ইবেটা আপনি হয়তো ইয়ার লাগবে মতোই, না? ওই অ্যামাজনের মাস্টার মতোই কার্ডে কিছুটা, হ্যাঁ অ্যামাজনের মতোই কিছুটা, বাট আপনি ঘাটাঘাটি করে নিয়েন। আমি তো আসলে প্রসেসিং গুলা বুঝতে ডিটেলস আমি পারছি। বলতে পারতেছি না, হ্যাঁ, কারণ এখন তো আসলে ডিটেলস ঠিক আছে, ক্লাস না, এই কারণে জাস্ট ওভারভিউ দেয়া আর কি। জি ভাইয়া। হ্যাঁ, ওকে। আর ভাইয়া হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আছে দারাজ, দারাজ নাই, দারাজে না যেটা, দারাজ নাই, দারাজে অ্যাফিলিয়েট নাই। কে বলছে দারাজে আছে? দারাজ ওটা দেখি তো। ওটা অ্যাফিলিয়েট করা যাবে না? না, ও দারাজে অ্যাফিলিয়েট নাই। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, মানে দারাজে চিন্তা করছিল করবে, মানে আমি বললাম যে এরকম যে আপনারা যদি আরে একটু জাস্ট আমি জিজ্ঞেস করলাম। না না না, সমস্যা নাই, মানে আমিও বললাম আপনাকে, আমি বললাম, আমি বলি নাই যে আমি কোনো ইয়ে বলি নাই যে আছে বা নাই এরকম কিছু, মানে বললাম যে দারাজও চাইলে করতে পারতো, কিন্তু ওদের দরকার নেই, কারণ ওরা যেই পরিমাণে টাকা খরচ করে অ্যাডভার্টাইজিং এ, মানে মানুষকে তো পাগল বানায় ফেলে। লাইক ইউটিউব বলেন বা অন্যান্য সেগমেন্ট, কিছু ভিডিও দেখা যায় না, সারাক্ষণ খালি ভিডিও প্রমোশন প্রমোশন প্রমোশন। সো ওদের ইয়ে নাই, অ্যাফিলিয়েটস নাই, ইভেন পিকাবু বা অন্যান্য ইয়ারও অ্যাফিলিয়েটস নাই। তবে বিডি শপসের আছে, বাট কখনো ওপেন থাকে, কখনো ক্লোজ থাকে, মাঝে মধ্যে ঝামেলা হয়, কারণ এগুলারও তো ট্র্যাকিং এর ব্যাপার স্যাপার আছে। সো এগুলা হচ্ছে অন প্রসেসিং, রেগুলার বেসিসে এটাকে ট্রায়াল বেসিস, আপডেট বেসিস করতে হয় আর কি, বুঝছেন? সো যখনই যেটা নিয়ে কাজ করেন, সবসময় আপনাকে আপ টু ডেট থাকতে হবে যে এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, বন্ধ আছে কিনা, এরকম আর কি জিনিসগুলো। মানে ফুল ডিটেইলটা জেনে তারপর কি কাজটা করতে হ্যাঁ, হবে। ফুল ডিটেলস জেনে কাজ করতে হবে এবং রেগুলারলি জানতে হবে ডিটেলসগুলো, আপডেট থাকতে হবে সবসময়। ওকে। আর ভাইয়া আরেকটা কথা হ্যাঁ হ্যাঁ, বলেন। বলি, লাস্টে যে আরেকটা দেখাইছিলেন শেয়ার সেল, হ্যাঁ হ্যাঁ, শেয়ার সেল, হ্যাঁ এটাও তো এফিলিয়েটের মধ্যে পড়তেছে, হ্যাঁ শেয়ার হ্যাঁ সেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শেয়ার এটার সেল। ক্ষেত্রে কিভাবে, এটার ক্ষেত্রে কি ওই আপনার পায়োনার নাকি? হ্যাঁ ভাইয়া, তো এটার ক্ষেত্রে কি পায়োনার, মানে আমি বলতেছি মাস্টার কার্ড নাকি পেপ্যাল? এটাতে পেমেন্ট গেটওয়ে ওদের কোনটা রাখতেছে আমি ঠিক শিওর না, বাট আমি আপনাদের একটা প্রোগ্রাম দেখাইছি। এখন ইফ ইউ আর ইন্টারেস্টেড টু ডু, তাহলে আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। আগে করার আগে একটু ইউটিউবে ভিডিও টিডিও দেখেন, কারণ ওদের ট্রাফিক আসলে কম, বুঝছেন? মানে প্রোডাক্ট, ওদের ওয়েবসাইটের ট্রাফিকটাই কম। সো বাট একটা প্রোগ্রাম আছে, সো চাইলে আপনি দেখতে পারেন। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি ওই অ্যামাজন উইল বি দ্য ফার্স্ট প্রায়োরিটি, কারণ এটা রিলায়েবল, মানুষ এটাকে ট্রাস্ট করে। প্রোডাক্ট বেসিসে হলে মানে ডিপেন্ড করবে আপনি কোনটাতে যেতে চান, প্রোডাক্ট অর সার্ভিস অর সফটওয়্যার, কোনটাতে। সো ওই সেগমেন্টগুলোর মধ্যে যেটা বেটার পারফর্ম করে, ওই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে, আই মিন ইজি, বা ওইটা নিয়ে কাজ করা উচিত। হ্যাঁ, কারণ অন্যান্য জিনিসগুলো কীরকম কী করে এটা তো জানি না আমরা আসলে, বা কতটুকু অথেন্টিক সেই জিনিসগুলো আমাদের সম্পর্কে, হ্যাঁ দ্যাটস ওয়াই হচ্ছে মানে অত ডিটেলস ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া থাকে না। ঠিক আছে, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ওকে। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে টোটাল কত লাগবে? টোটাল কত লাগবে বিগিনারদের জন্য, যে বললামই তো আপনাদেরকে,
800 মানে অ্যাটলিস্ট 1.5 লাখ, 1 থেকে 1.5 লাখ টাকা আপনাদের একদম স্টার্টিং 6 মাসের মধ্যে আপনার লাগবে, খরচ হবে কিছু না হইলেও, এটা হইতে পারে। এখন আপনি কস্ট এফেক্টিভ করাইতে পারেন, 10-20 হাজার টাকা দিয়েও করতে পারেন, আপনার কন্টেন্টের কোয়ালিটি খুব বাজে হবে। সো আপনি যেরকম রেজাল্ট করতে চান ওইটার উপর বেস করে হচ্ছে আপনার ওইরকম খরচ করতে হবে, দ্যাটস দ্য রিকোয়ারমেন্ট। দেয়ার ইজ এনি স্পেসিফিক রিকোয়ারমেন্ট যে কত টাকা লাগবে, ইটস টোটালি ডিপেন্ডস অন যে আপনি কয়টা কন্টেন্ট আপনার ওয়েবসাইটে রাখতে চান। সো জেনারেল বেসিসে 40-30টা কন্টেন্ট তো আপনার লাগবেই, নাহলে মানুষকে তো আপনি একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টে নিতে পারবেন না, ওই 5-10টা কন্টেন্ট দিয়ে কিছু হবে হবে না তো, ঠিক আছে? সো এরকম আর কি, ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন্স? অলরেডি হাফ জন চলে গেছে, 14 জন আছে মাত্র। হ্যাঁ বলেন। ওই যে কন্টেন্ট রাইটিং সম্পর্কে তো আমাদের বেসিক একটা আপনি ধারণা দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ তো ওইটার উপর বেস করে কি এফিলিয়েট মার্কেটিং করা যাবে না? মানে হয়তো বা হ্যাঁ। আমার দেখতে হবে, হুম। বাট ওইটার উপর বেস করে কি করা যাবে না? ও মানে আপনি নিজেই কন্টেন্ট লিখতে চাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, দ্যাটস গ্রেট, যদি পারেন, কারণ আপনি দুইটা কাজ একবারে পারবেন না, ইম্পসিবল। মানে ইম্পসিবল বলতে কি, আমি ওই জন্যই বললাম। জেনারেল সেন্সে বলছি আর কি, পসিবল, ডেফিনেটলি পসিবল। মানে আমার একটা কলিগই করছে, ইভেন এখন সে ট্রাই করতেছে ওয়েবসাইটটা সেল করা। হ্যাঁ, ওটা মেম্বারশিপ সাইট টাইপের ছিল, ডিরেক্ট অ্যাফিলিয়েট ছিল না। সো এখন ডিপেন্ড করে আপনি যদি মনে একটা কন্টেন্ট লেখা সো টাফ। আমি মাঝে মধ্যে এরকম চিন্তা করি একটা কন্টেন্ট লিখতে আমার একদিন চলে যায়, তাও কত ওয়ার্ডের হবে, বেশি কিন্তু না। সো আপনি কিন্তু চাইলেই লিখতে পারেন, এই কারণে কিন্তু আপনাদেরকে দেখাইছি কিভাবে কন্টেন্ট লিখতে হয় বা কি কি জিনিস থাকা দরকার, এইটাই ভাইয়া। ঠিক আছে? কিন্তু আসলে না, আপনাকে এই জন্যই বললাম হয়তো বা আমার টাইম লাগবে, কিন্তু হ্যাঁ আমি কি পারবো কিনা হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ, এইসব ডেফিনেটলি পারবেন, কিন্তু মাস্ট বি ইউনিক অ্যান্ড রিচ কন্টেন্ট হইতে হবে। চুরিচামারি কন্টেন্ট হলে কিন্তু হবে না ভাই, তাহলে কিন্তু গুগল ঝামেলা করবে, বুঝছেন? ও আচ্ছা ভাই। হ্যাঁ, প্লাস হচ্ছে কন্টেন্টগুলো নেটিভ হইতে হবে, মানে অ্যাজ লাইক আমি আপনার সাথে কনভারসেশন করতেছি, যে যেরকম কথা বলতেছি, ইটস নট লাইক এরকম যে আপনি পত্রিকা পড়তেছেন আরেকজনকে শোনাইতেছেন, এরকম না। মানে মনে হবে যেন আপনি কন্টেন্টটা যখন পড়তেছেন যে আপনি আপনার সাথে কনভারসেশন করতেছে একজন আরেকজনের সাথে। সো আসলে অনেক কিছুই ম্যাটার করে কন্টেন্ট রাইটিং, এটা অনেক কমপ্লেক্স এবং অনেক প্রফিটেবল একটা নিশ, কিন্তু এইটার জন্য আসলে ওইরকম প্যাশন বা এই কন্টেন্ট তো আসলে নিজের ভিতর থেকে আসে, এটা তো জোর করে কেউ লেখাতে পারে না। সো ওইরকম আপনি লিখতে পারেন, দ্যাটস গ্রেট, গো অন, আপনি করতে পারেন। আপনি যদি কন্টেন্ট লিখতে চান, কন্টেন্ট লিখতে পারেন, তাহলে আপনি ওয়াই নট ইউ ট্রাইং টু ডু লাইক দ্য ব্লগিং করেন গুগল অ্যাডসেন্সের থ্রুতে, তখন আপনি আর্নিং করতে পারবেন। আপনার অ্যাফিলিয়েটেও যাওয়ার দরকার নেই, ছোটো ছোটো কন্টেন্ট লেখেন, 500 ওয়ার্ডের, 1000 ওয়ার্ডের, 300 ওয়ার্ডের, 200 ওয়ার্ডের কন্টেন্ট লেখে ওয়েবসাইটে, তখন আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভাল নেন, দেন আপনি ওইখান থেকে আর্নিং করেন, সমস্যা নেই। ওইখানে আপনার টাকাও লাগতেছে না কোনো, ইভেন আপনি ওইটা ব্লগ স্পট দিয়েও করতে পারবেন, আর ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারলে ভালো, বুঝছেন? এরকম আর কি। জি ভাইয়া, না এবার বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে, ওকে। এই আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, কন্টেন্ট রাইটার কোথায় কিভাবে আমরা কালেকশন করব যারা আমরা বাইরে আচ্ছা, থেকে নিতে চাচ্ছি? জি হ্যাঁ জি হ্যাঁ ভাই, এটা একটা ভালো কোশ্চেন, এবং এই জিনিসটা আসলে সো টাফ, মানে ভালো একজন কন্টেন্ট রাইটারকে খুঁজে বের করা। সো এইখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে নেটওয়ার্কিং করতে হবে। নেটওয়ার্কিং কি, যারা মনে করেন মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে তাদেরকে ফাইন্ড আউট করা, তাদের কন্টেন্ট রাইটার বা এই যে ফাইবারে বলতে পারেন বা আপওয়ার্কে বলতে পারেন, আপনাকে এরকম কি করতে হবে, তাদের সাথে কমিউনিকেট করতে হবে। সো কমিউনিকেট করার পর তাদের সাথে অন্য আর একটা ওয়েতে কাজ করতে হবে, অ্যাজ লাইক তাদেরকে বাইরে নিয়ে আসতে হবে, এটার বাইরে নিয়ে আসার পর 2-1টা কন্টেন্ট তাদের কাছ থেকে নিয়ে দেখতে হবে তারা কীরকম লিখতেছে, বা আপনি যে কন্টেন্টগুলো চাচ্ছেন ওই কন্টেন্টগুলো কি সে দিতে পারতেছে কিনা। সেটা যদি বাংলাদেশি কন্টেন্ট হয়, বাংলায় কন্টেন্ট হয়, তাহলে তো আপনি বাংলাদেশ থেকে পাচ্ছেন, বিভিন্ন গ্রুপ আছে এই জিনিসগুলো থেকে তাদের পোর্টফোলিওগুলো বলবেন, বিশেষ করে তাদের রিয়েল লাইফ পোর্টফোলিওগুলো চাইবেন, কারণ আপনিও যখন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে যাবেন, আপনাকে আরেকজন বলবে যে ভাই আপনার পোর্টফোলিও দেখান। সো অ্যাজ লাইক দ্যাট, যে আপনিও যখন একটা কন্টেন্ট রাইটারকে হায়ার করবেন, সো মাস্ট বি তার পোর্টফোলিও, আপনি কী কী কাজ করছেন, কী কী কন্টেন্ট লিখছেন, আপনি আমাকে একটা কন্টেন্ট লেখা দেন। সো আপনার রিকোয়ারমেন্টটা যখনই ফুলফিল করবে, তখন আপনি তার সাথে একটা চুক্তি বেসিসে কাজ করতে পারেন, সেটা হইতে পারে মান্থলি বেসিস, সেটা হইতে পারে একটা কন্টেন্ট বেসিস। সবচেয়ে বেস্ট হচ্ছে মান্থলি বেসিস কাজ করা, কারণ আসলে একটা ইন্ডিভিজুয়াল কন্টেন্টে গেলে অনেক টাকা খরচ করে। সো মান্থলি বেসিস যদি এরকম রিলায়েবল, হ্যাঁ, বা এরকম মানুষ যদি খুঁজে বের, ডেফিনেটলি এটা সো টাফ, এটার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। জি জি, বুঝতে পারছি। হ্যাঁ,
আসলে প্রবলেম ইজ লাইক যে সব কিছুই আসলে নিজেকেই করতে হবে, মানে এখানে জাস্ট একটা হচ্ছে গাইডেন্স বা কিভাবে আপনি সহজে পেতে পারেন, করতে হবে আপনাকে, বাট কিভাবে একটু সহজে। সো ব্যাপারটা হচ্ছে আসলে এরকম। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই 30-40 জন ভর্তি হওয়ার পর এখান থেকে কাজ করে হচ্ছে 5-6 জন। ডেফিনেটলি 5-6 জনই অনেক দূর পর্যন্ত যায়। আর এরকমই হয়, কারণ সবাই মনে করে ব্যাপারগুলো অনেক সহজ, কোর্স করব, আর্ন করব বা আমি কাজ করব, আসলে পসিবল না। ধরে রাখাটা সো টাফ এবং সো বেশি মানে স্টার্টিংয়ে যেমন আপনাদের এই স্টার্টিং পয়েন্টটাতে অনেক বেশি অ্যানোয়িং, কারণ কোনো রেজাল্ট নাই, খালি কাজ করতে হবে, রেজাল্ট আসবে অনেক পর, মানে ভালো রেজাল্ট, বড় রেজাল্ট, ঠিক আছে, এরকম আর কি। ওকে, হ্যাঁ। সো আর কারো কোনো কনফিউশন আর কোশ্চেন? আপনাদের জন্য এখন প্রেফারেবল হবে হচ্ছে আপনারা ব্লগিং করতে পারেন অ্যাডসেন্সের থ্রুতে, তাহলে আপনারা মানে মোটামুটি কিছু একটা আর্ন করতে পারেন। অ্যাটলিস্ট $1 আর্ন করলে তো আপনি ইউ হ্যাভ আইডিয়া যে লাইক ওকে গ্রেট, আমি পারবো, জাস্ট আমাকে এখন স্কেল করাইতে হবে। সো আমার হয়তো কন্টেন্ট রাইটার হায়ার করতে হবে, আমাকে এখানে কিছু ইনভেস্ট করতে হবে, বাট এখান থেকে আমি রেজাল্টটা বাইট করতে হবে, এই জিনিসটা আসলে ফাইন্ড আউট করা। সো এসইওর জন্য আপনাদের বেস্ট চয়েস হবে ব্লগিং, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা যেতে পারবেন না এখন, সো আপনাদের জন্য এখন ওয়েস্ট অফ মানি টাইপের ব্যাপার হয়ে যাবে। বাট আপনারা যদি খরচ করতে চান ডেফিনেটলি ওয়েলকাম, আপনারা করতে পারেন, তাহলে আপনাদের রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স হবে। বাট আপনারা ব্লগিং করতে পারেন, এটা হচ্ছে আপনাদের এসইওর জন্য প্রায়োরিটিস। বাইরের ক্লায়েন্টগুলোর জন্য আপনারা ছোটো ছোটো কাজ করে দিতে পারেন, অন পেজ এসইও, হ্যাঁ, বা কিওয়ার্ড রিসার্চ, এগুলো করে দিতে পারেন। এগুলোর জন্য আপনাদের নিজেদের জানতে হবে। ইন দ্য মিন টাইম আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করে দিতে পারেন, লাইক ফেসবুক, লিঙ্কডইন, যেগুলো আপনাদেরকে অনেক ইন ডেপথ দেখানো হয়েছে। এরপর হচ্ছে ফেসবুকের পেজ ক্রিয়েশন বা বিজনেস ক্রিয়েশন বা বিজনেস ম্যানেজমেন্ট হইতে পারে, রেগুলার বেসিসে এক একটা কন্টেন্ট আপলোড করা, ক্যাপশন লিখে দেওয়া, হ্যাঁ, এরপর সোশ্যাল বুকমার্কিং করা, সোশ্যাল চ্যানেলগুলো, বিভিন্ন সোশ্যাল চ্যানেল যে ব্যাকলিঙ্কিং করে দেওয়া বা লিস্টিং করা তার বিজনেসের, এই কাজগুলো আপনারা ইনিশিয়াল স্টেজে ছোটো ছোটো অ্যামাউন্টের উপর বেস করে আপনারা করতে পারেন, করেক্ট। আর যদি আরও দুই একটা যদি কারো স্কিল থাকে, লাইক কেউ ডিজাইন পারলে, কেউ ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন পারলে, সো সে দুইটা কম্বাইন করে কিন্তু খুব ভালো মতো খুব ভালো কিছু কিন্তু আর্ন করতে পারবে, বা আমি আর্ন হাইলাইট না করেও ভালো কাজ করতে পারবে, বা সে স্যাটিসফাইড হইতে পারবে অ্যাটলিস্ট যে আমি কাজ করতেছি, এখান থেকে কিছু আমার আউটকাম বের হতে, সেটা যত টাকাই হোক, বাট আউটকাম বের হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো এই হচ্ছে। সো আর কারো কোনো কিছু কোশ্চেন্স যদি না থাকে তাহলে আমি লিভ নিব আর কি। মনে হচ্ছে আপনাদের কোশ্চেন্স আছে, যেহেতু আপনারা সবাই চুপ করে আছেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। হ্যাঁ, আমি ভিডিওটা আপলোড করে দিব, হচ্ছে এটা আমার নেটটা আসুক, দেন আমি আপলোড করে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, আর যেই অ্যাফিলিয়েটের যে জিনিসটা আছে এই জিনিসটাও আমি কমেন্টের মধ্যে দিয়ে দিব। সো আপনারা একটু বাসায় জিনিসগুলো একটু ঘাটাঘাটি করেন, সেটা ভিডিও, ব্লগিং বা কন্টেন্ট করেন, সো দ্যাট আপনাদের আর একটু বেশি আইডিয়া হয়। সো এগুলো ট্রাই করেন। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ইউটিউব নিয়ে আমরা ক্লাস করবো, হ্যাঁ, ইউটিউবের নিউজ সিলেকশন, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই আল্লাহ হাফেজ।